ওকে। আমাদের হচ্ছে এই নেক্সট লেভেল বুটক্যাম্পের যে এজেন্ডা, এটা হচ্ছে আমরা সবাই ক্লিয়ার আছি। আমাদের নেক্সট লেভেল বুটক্যাম্পের হচ্ছে যে প্রিরিকুইজিট টেকনোলজি গুলো, এগুলাই হচ্ছে আমাদের এই প্রি প্রি এনরোলমেন্ট বুটক্যাম্পে রিক্যাপ করানো হবে। সো যদি স্পেসিফিক্যালি বলি, তাহলে নেক্সট লেভেল কোর্সের মেইন প্রিরিকুইজিট হলো জাভাস্ক্রিপ্ট এবং রিয়েক্ট, যেটা আপনাদের মাস্ট মাস্ট জানা থাকতে হবে। সো এই বুট ক্যাম্পে রিয়েক্ট এবং জাভাস্ক্রিপ্টের উপর টোটাল 4টা ক্লাস থাকবে। এরপর সেকেন্ডারি কিছু প্রিরিকুইজিট আছে, যেমন হচ্ছে নোড.জেএস, এক্সপ্রেস.জেএস, এটার উপরও হচ্ছে আপনাদের 2টা ক্লাস থাকবে। এছাড়া আপনাদের 2টা হচ্ছে স্পেশাল সেশন থাকবে নেক্সট.জেএস এবং ডেটাবেস ডিজাইন নিয়ে। আমরা হচ্ছে এই ক্লাসগুলোর একটা শিডিউল প্রিপেয়ার করছি, যেটা আমরা আমাদের প্রাইভেট গ্রুপটাতে শেয়ার করছি। সো কারো যদি লাগে গ্রুপের পিন পোস্ট চেক করতে পারেন, অথবা গ্রুপে একটা পোস্ট করে দিলে পেয়ে যাবেন। তারপরে যদি না পান, তাহলে আমাদের পেজে একটা নক দিয়ে দিবেন, সেখানে পেয়ে যাবেন। সো আমরা হচ্ছে ওভারঅল এজিউম করে নিচ্ছি যে আপনারা যারা জয়েন করেছেন তারা বেসিক লেভেলের জাভাস্ক্রিপ্ট এবং রিয়েক্টের ধারণা রাখেন। হতে পারে অনেকদিন কোডিং এর সাথে না থাকাতে স্কিলে কিছুটা জং ধরেছে, অথবা আপনি যা জানেন তাতে হয়তো কনফিডেন্ট না, আরো অ্যাডভান্স আর কি ডিপ ডাইভ করতে চান। সো এই দিকটাতে আমরা আসলে ফোকাস থাকবো। আমাদের দিক থেকে যদি চ্যালেঞ্জ বলি, তাহলে এই 15 দিন পর আপনার মধ্যে এখন যে একটা স্টেট আছে, যেটা হচ্ছে কনফিডেন্স লেস, আর হচ্ছে আপনি অনেকগুলা জিনিস হচ্ছে ভুলে গেছেন, প্রায় মনে হচ্ছে নেক্সট লেভেলের জন্য আপনি প্রিপেয়ার কিনা, আপনার মনে যে কোশ্চেন, ওই স্টেটটাকে আমরা চেঞ্জ করতে চাই এবং একটা স্টেবল স্টেটে আপনাকে দেখতে চাই। সো যাতে আপনি আপনার নেক্সট যে বিগ স্টেপ, সেটা আপনি কনফিডেন্টলি নিতে পারেন। সো অনেক কিছুই বলে ফেললাম, আর কয়েকটা বিষয় গ্রোথ করে আমরা হচ্ছে মেইন ক্লাসের দিকে মুভ করব। সো প্রথমত আমাদের এই বুট ক্যাম্পের জন্য একটা ডেডিকেটেড প্রাইভেট গ্রুপ আছে, যেখানে আপনাদের যে রেগুলার ক্লাসগুলো হবে সেগুলোর ক্লাস লিঙ্ক, ক্লাসের রিসোর্স সবগুলা হচ্ছে শেয়ার করা হবে। সো আপনি যদি এখনো জয়েন করে না থাকেন, তাহলে জয়েন করে ফেলেন। আমি হচ্ছে চ্যাট বক্সে এটার হচ্ছে লিঙ্কটা আর কি দিয়ে দিচ্ছি। এই গ্রুপে জয়েন করাটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অনেকের দেখা যায় আপনারা মেইলে হচ্ছে পান না আর কি, মেইল অনেক সময় ভুল দিয়ে থাকেন। আমি হচ্ছে দেখতেছিলাম যখন আপনাদেরকে মেইল পাঠাচ্ছিলাম, অনেকে মেইল লিখছেন শেষে .com দেন নাই, বা এরকম কিছু ইস্যুর কারণে দেখা যায় যে আপনাদের মেইলে আর কি আমরা মেইল করি বাট মেইলটা আর কি পৌঁছায় না। সো গ্রুপেও যদি আপনি অ্যাটেন্ড থাকেন, তাহলে আপনাদের দিক থেকে দেখা যাবে, দুই দিক থেকে আপনারা কনফার্ম থাকবেন আর কি যে কোনো বিষয়ে। সো সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে রেকর্ডিং। আপনারা অনেকেই বিভিন্ন পোস্টে রিকোয়েস্ট করে আসছেন, এবং দেখতেছি চ্যাট বক্সে আর কি শুরু থেকে আপনারা এটা দিয়েই বলতেছেন। সো বিষয়টা আমরা হচ্ছে টিম ডিসকাশন করে দেখেছি, এবং কয়েকটা ভ্যালিড রিজনের কারণে আমরা অ্যানালাইসিস করে রেকর্ডিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেমন ধরেন কারো রিকেপ করা লাগতে পারে, প্র্যাকটিস করা লাগতে পারে, কিংবা লোডশেডিং, ইন্টারনেট ইস্যু আর ইমার্জেন্সি কোনো ইস্যুর কারণে অ্যাটেন্ড থাকা পসিবল নাও হতে পারে। সো ইটস আ গুড নিউজ ফর ইউ। বাট আর যারা আসলে ভ্যালিড রিজন ছাড়া লাইভ ক্লাস মিস করবে, তারা আসলে অনেক কিছুই গেইন করতে পারবে না। এটা আসলে আমার কথা না, একটা সার্ভেতেই এই জিনিসটা উঠে আসছে যে রেকর্ডিং দিলে যাদেরকে দেওয়া হচ্ছে তাদের মধ্যে 70% মানুষজন আসলে ওই রেকর্ডিংটা পরে দেখবে বলে, এবং শেষ পর্যন্ত তারা ওইটা শেষ করতে পারে না আর কি, মানে তারা দেখে না জিনিসটা। তো এটা আসলে আমাদের এন্ড থেকে কোনো ক্ষতি হবে না। যারা এই কাজটা করবে, মানে আপনাদের এন্ড থেকে এটা আর কি লস হবে আর কি। সো আমরা আমাদের দিক থেকে দিয়ে যাব, আপনারা কতটুকু নিতে পারছেন এটাই হচ্ছে আপনাদের বিষয় আর কি। সো আমরা রেকমেন্ড করবো মাস্ট ট্রাই করবেন লাইভে জয়েন করা। কারণ লাইভে যেটা হয় যে মানে দুই দিক থেকে আর কি ইন্টারেকশনটা হয়, যেটা আপনি রেকর্ডিং করলে পাবেন না আর কি। এছাড়া লাইভ ক্লাসে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি সরাসরি উত্তর পাওয়ার সুযোগ থাকছে। আবার অন্যদের প্রশ্ন উত্তর থেকেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। সো এটাই ছিল আর কি, আপনারা ট্রাই করবেন লাইভে জয়েন করার। এই ছিল আমার দিক থেকে আর কি ওভারঅল কয়েকটা বিষয়। আমরা এখন মেইন ক্লাসের দিকে আর কি মুভ করতে পারি। আজকে হলো জাভাস্ক্রিপ্টের কোর কনসেপ্টের উপর ক্লাস। এই ক্লাসটি নিবেন নেক্সট লেভেল কোর্সের সিনিয়র ওয়েব ইনস্ট্রাক্টর সাফায়েত ইসলাম ভাইয়া।
ভাইয়া ইন ডেপথ আলোচনা খুবই ভালো করেন। ভাইয়ার কয়েকটা আর কি ভিডিও গেছে আমাদের প্রাইভেট গ্রুপটাতে, আমরা কয়েকটা সিরিজ আকারে আর কি দেওয়ার ট্রাই করছি, যাতে আপনাদের কোর কনসেপ্ট গুলো ধরতে ভালো হয়। বাট লাইভ ক্লাসে ভাইয়া হয়তো আরো কিছুটা প্রজেক্ট স্টাইলে ইন ডেপথ যাবে আর কি। সো আশা করি আপনারা ভালো একটা আর কি ইনসাইট পেতে যাচ্ছেন। সো পুরো ক্লাস জুড়ে আমাদের চ্যাট বক্সটা অন থাকবে, ভাইয়া মাঝে মাঝে আপনাদের সাথে ইন্টারাকশন করবেন। আপনাদের মানে আপনাদের সাথে যখন ইন্টারাকশন করবেন আপনারাও ট্রাই করবেন আর কি প্রপারলি রেসপন্স করা। তবে দয়া করে কেউ ইরিগুলেন্ট কথাবার্তা বলবেন না কাইন্ডলি, এতে হচ্ছে কন্টেন্ট কনসেন্ট্রেশন ব্রেক হয় এবং ক্লাসের যে পরিবেশ ওইটা হচ্ছে নষ্ট হয় আর কি। সো আমরা সবাই মোটামুটি প্রফেশনাল আছি। সো ওই জায়গাটা থেকে আমরা চেষ্টা করবো আর কি এই জিনিসটা মেনটেন করে চলা। এবং পুরো ক্লাসটা চলবে আনুমানিক 2.5 আওয়ার। সো প্রথম 2 ঘন্টা মেইন ক্লাস থাকবে, শেষে 30 মিনিটস কিউএ সেশন থাকবে। মেইন ক্লাসের 1 ঘন্টা পর অর্থাৎ হচ্ছে 10টা 15-এর দিকে আমরা একটা 5 মিনিটের ব্রেক নিব। যা চাইলে আপনারা হচ্ছে চা কফি নিয়ে আবার বসতে পারেন আর কি। সো এটাই আর কি, আমরা দেরি না করে হচ্ছে সাফায়েত ভাইয়ের কাছে চলে যাই। সাফায়েত ভাই, আর ইউ দেয়ার? ইয়েস আপু। ওকে, ওকে ভাইয়া, কন্টিনিউ করতে পারেন, দা ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? যারা যারা এ পর্যন্ত হচ্ছে পাহাড়ে উঠছেন, এর মধ্যে দেখছেন যে দক্ষ একজন গাইড হচ্ছে সবার আগে ইনস্ট্রাকশন সবকিছু বলে দেয় যে পাহাড়ে উঠতে গেলে কি কি করা যাবে না যাবে, কোন বাঁকে আমরা ব্রেক টেক নিব। সো নার্গিস আপু এটা বলে দিচ্ছেন আমাদের, আমাদের জন্য বেশ ভালো হবে। আমরা ডেভেলপার মানুষ, একটু এলোমেলো, আমরা কখন কি করে ফেলি তার অনেক সময় ঠিক থাকে না। সো আমরা ডাইভ করি হচ্ছে জাভাস্ক্রিপ্টের দিকে, আমরা মেইন এই দিকে যাই। এখন জাভাস্ক্রিপ্ট আমাদের শেখা লাগবেই কেন? আপনারা যারা এখানে আসছেন, ম্যাক্সিমাম মানুষজন ওয়েবের দিকে ইন্টারেস্টেড। আমি চ্যাট বক্সে একটু আগে দেখছিলাম, এক ভাই বলছিলেন যে উনি সি শিখছেন, এটা শিখে ওনার লাভ হবে কিনা। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনার ইন্টারেস্ট কোনটাতে আছে সেটার দিকে চিন্তা করতে হবে। আপনার যদি ওয়েবের দিকে ইন্টারেস্ট থাকে, মাস্ট আপনার জাভাস্ক্রিপ্ট শেখাই লাগবে, কিছু করার নেই। কারণ আপনি ব্যাকএন্ড যা দিয়ে ইচ্ছা করেন, ফ্রন্ট এন্ড আপনাকে জাভাস্ক্রিপ্টে আসতেই হবে। কারণ কি, নেটস্কেপ যখন ভার্সন 2 লঞ্চ করে তখন থেকে এই স্ট্যান্ডার্ডটা সেট হয়ে চলে আসতেছে। আর যদি আপনি মোবাইল অ্যাপ্লিকেশন বা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন এগুলো জানেন, অন্য ল্যাঙ্গুয়েজ স্কোপ আছে, রাইট? বাট জাভাস্ক্রিপ্ট এমন সর্বেসর্ব হয়ে গেছে যে আপনি জাভাস্ক্রিপ্ট যদি শেখেন, ইলেকট্রন জেএস দিয়ে কম্পিউটার সফটওয়্যার বানাতে পারতেছেন। আপনি হচ্ছে রিয়াক্ট নেটিভ দিয়ে মোবাইল ডেভেলপমেন্ট করতে পারছেন। একই সাথে আপনি ব্যাকএন্ডে আপনার, আগে তো ব্যাকএন্ড ট্যাকএন্ড এগুলোর কাজ জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যেত না, নোড যখন এলো তারপরে আমাদের এক্সপ্রেস এসছে আর কি। এখন তো নোড না, শুধু ডিনো চলে আসছে। আর একটা মজার বিষয় খেয়াল করে দেখবেন, নোড এই একই জিনিসগুলোকে অ্যানাগ্রাম করলে ডিনো পাওয়া যায়। সো এই একই জিনিসকে অ্যানাগ্রাম করলে আবার ডান পাওয়া যায়। তো সামনে যতদিন না ডান নামের কোনো ফ্রেমওয়ার্ক আসতেছে, ততদিন পর্যন্ত এটা আসতেই থাকবে, টেনশন নিয়েন না আর কি। জাস্ট কিডিং আর কি। সো আমরা জাভাস্ক্রিপ্টের আপনার, যাদের হচ্ছে ধরে নেন ওয়েবের ইন্টারঅ্যাক্টিভিটি, আমি একটা জিনিস দিয়ে শুরু করি। যেমন আমি যে জিনিসটা শিখছি এটার প্রেক্ষাপট কি, এটার ইতিহাস কি, ইতিহাস আমাদের ডেভেলপার হিসেবে জানার দরকার নাই, বাট একটা থিঙ্কিং আমাদের থাকা দরকার যে এটা কোন প্রবলেমটা সলভ করার সময় আসছিল। তাইলে আমাদের কি হবে, আমরা ওই প্রবলেমটা, মানে আমরাও নতুন নতুন প্রবলেম দেখে আইডেন্টিফাই করে তারপর ওটা সলিউশনের দিকে যেতে পারবো। কারণ দুনিয়াতে যত কিছু আছে, প্রবলেমটাকে হচ্ছে আপনার আইডেন্টিফাই করা, এটা একটা বড় ব্যাপার। আর এখন পর্যন্ত যতগুলো বিলিয়নার দেখবেন, যত মিলিয়নার দেখবেন, সবাই প্রবলেমটাকে আইডেন্টিফাই করে। আচ্ছা, আমরা যথেষ্ট ম্যাচিওর মানুষজন, পাহাড় ওঠার আগে আঁকিবুকি না করি। স্ক্রিনটা কে শেয়ার দিচ্ছেন ভাই? ওকে, গ্রেট। আশা করি হচ্ছে আমি এটাকে আপাতত ডিক্লাইন করে দিলাম। আর হচ্ছে আমি একটু একটু ইয়ে করে ফেলি, যেহেতু অনেক মানুষজন আছি, আমি হচ্ছে একটু এনোটেশনটা অফ করি। আচ্ছা, পারমিশন কি আমার কাছে আছে? মেবি। জাস্ট একটা সেকেন্ড ভাই, একটা ফ্লোয়ের মধ্যে ছিলাম, ফ্লোটা ব্রেক হয়ে গেল আর কি। আহ, 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 এখানে সেটিংসটা কোথায়? আচ্ছা, নার্গিস আপু, খুব সম্ভবত আপনার এন্ডে সেটিংসটা আছে, আমি কো হোস্ট, সম্ভবত এই সেটিংসটা আমার কাছে নেই। এই নোটেশনটা আসছে, আমি একটা কাজ করি, আমি ওই স্ক্রিনটা শেয়ার দিয়ে রাখি, তারপরে আমার কাছে এই নোটেশনের ইয়েটা আসবে, যেহেতু আমি কো হোস্ট। সো আমি ওইটা করে তারপরে হচ্ছে একটু জাস্ট, তারপরে আমরা আবারও মেন আলাপে ফিরে আসবো, সমস্যা নেই। সো ইটস এ ব্ল্যাঙ্ক পেজ।
অ্যান্ড শেয়ারটাও আমরা বুঝতে পারবো যে শেয়ার ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আচ্ছা, শেয়ার তো ঠিকঠাক মতো হয়েছে, একদম ব্ল্যাঙ্ক একটা কয়েকটা ফটো টটো আছে আর কি। এগুলো আমাদের হেল্প করবে শেখার সময়, এই আর কি অবস্থা। সো এবার আমি এই শেয়ারের এখান থেকে এনোটেশনটা বন্ধ করা যায়। সো এইটাকে অফ করে দেই। হোয়ার ইজ ইট? আয় হায়, আমি দেখতেছি না কেন ফ্লোটিং মিটিং মিটিং কন্ট্রোলস। আচ্ছা, এইটা আনফরচুনেটলি সম্ভবত আমার কাছে নেই। আচ্ছা নার্গিস আপু, আপনি কি আছেন? ইয়েস ভাই, আমি হচ্ছে থেকে হোস্ট আচ্ছা, করি। আপনার এন্ড থেকে ওই অপশানে দেখেন এনোটেশন বলে একটা জিনিস থাকবে, ওইটাকে একটু অফ করে দিলে আঁকি বুকি গুলো আর হবে না। ওকে ভাই, আমি দেখছি, আপনি কন্টিনিউ করেন। ওকে, ঠিক আছে, পারফেক্ট। সো আমরা যেখানে ছিলাম যে জাভাস্ক্রিপ্ট কিভাবে এসেছে, কোন প্রবলেমটা সলভ করতে গিয়ে এসেছে আর কি। সো এই জায়গাটাতে আমাদের যখন জাভাস্ক্রিপ্ট একটা প্রবলেম নিয়ে চিন্তা করছিল যে আমাদের 90-এর দশকে যখন ইন্টারনেট ছড়ানো শুরু করলো, ছড়ানোর সময় ইন্টারনেটে শুধুমাত্র এইচটিএমএল এবং সিএসএস। আমার মতে হচ্ছে 90-এর দশকের মানুষজন হয়তো বা থাকবেন কিছু যারা হচ্ছে টেলিফোন ডিরেক্টরি দেখছেন, কে কে দেখছেন আর কি। বিভিন্ন জায়গায় থাকতো, এখানে ওখানে মোটা মোটা টেলিফোন ডিরেক্টরি। সো এরকম অনেক জিনিসপত্র থাকতো, যেগুলো জিনিসপত্র মানে আননেসেসারি, এত মোটা মোটা জিনিসপত্র তো আপনি নিয়ে বেড়াবেন না, রাইট? সো আপনি কি করলেন? আপনার একটা স্মার্ট মানুষজন আপনার এইচটিএমএল সিএসএস এ ওই জিনিসপত্রগুলোকে একটা জায়গায় রেখে দিলেন টেবিল আকারে বা বিভিন্ন শেপে, বিভিন্ন ইয়েতে এইচটিএমএল সিএসএস ট্যাগ দিয়ে যা কিছু করা যেত আর কি, খুব বেসিক ভাবে সেটা করে আপনি রেখে দিলেন। এবার আপনি ওখান থেকে ডিরেক্টরি থেকে খুব সহজে খুঁজে বের করে ফোন দিতে পারতেছেন বা করতে পারতেছেন, নাম্বারটা বের করা সহজ হয়ে গেল। সো এরকম ঘটনা ঘটতেছে, এরকম আরো অনেক জিনিসপত্র যেগুলো হচ্ছে আমার হয়তো বা এক্সাম্পল মাথাতেও আসতেছে না। এরকম জিনিসপত্র কোন ব্রাউজার দিয়ে দেখানো শুরু করলো? নেটস্কেপ দিয়ে দেখানো শুরু করলো। এবার নেটস্কেপে ব্র্যান্ডন নাইক নামের এক ভদ্রলোক ছিলেন, ইনি কি করছেন, তার একটা টাস্ক দেওয়া হয়েছিল যে নেটস্কেপে মানুষজন যেটা দেখে সেখানে তার কাজটা শেষ হয়ে গেলে সে আর থাকে না, তারে রাখতে হবে এখানে। তো সে এটা ইন্টারেস্টিং মনে করে না, বোরিং মনে করে। এখনো অনেকে মোটা মোটা টেলিফোন বুক করতেছে। তো এইগুলো তো আমাদের অবস্থা তাইলে ঠিক হলো না। তো তারা যখন এই টাস্কটা দেওয়া হয়, তখন নেটস্কেপ চিন্তা করে যে সে হচ্ছে এমন একটা জিনিস তৈরি করবে যে আমাদের ওয়েবের মধ্যে যা কিছু আছে সবকিছু ইন্টারাক্টিভ ভাবে দেখা যাবে। যারা জুমের এই ওয়েব দিয়ে দেখতেছেন তারাও বুঝতে পারছেন যে এটাকে ইন্টারাক্টিভ ভাবে দেখা যাচ্ছে, এখানে অডিও ভিডিও সবকিছু শেয়ার করা যাচ্ছে, মানে জিনিসটা কাইন্ড অফ লাইভ হয়ে গেছে। সেই লাইভটা নিয়ে আসার জন্য ব্র্যান্ডন আইকে এই টাস্কটা যখন দেওয়া হলো, তখন সে 10 দিনের মধ্যে একটা প্রোটোটাইপ তৈরি করে আর কি। 10 দিনের মধ্যে তো একদম হিউজ, এই যে এখন যে জাভাস্ক্রিপ্টের সাইজ, এটা বানানো পসিবল না, বাট 10 দিনে উনি যে জিনিসটা বানাইছিলেন সেটাও কোয়াইট মানে টাফ টাস্ক ছিল আর কি, সেটা উনি করে দিছেন। সো করে উনি একটা ড্রাফট জমা দিছেন। ওই ড্রাফটটাই আমাদের হচ্ছে নেটস্কেপের ভার্সন 2 এবং জাভাস্ক্রিপ্টের ভার্সন 1 এটা রিলিজ হয়। এটা খুব সম্ভবত 1996-এ রিলিজ হয় আর কি। তারপরে হচ্ছে একে একে ইয়ে আসতে থাকে, কিন্তু নেটস্কেপের পরে অন্যান্য যে ব্রাউজারগুলো আসলো, এখন ওই নেটস্কেপটা এখন লিগাসি ধরে রেখে এখন মজিলা ফায়ারফক্স ওটা মেনটেন করে আসলে, মজিলা ফাউন্ডেশন। আর তারপরেও মজিলা ফাউন্ডেশন মেনটেন করে, কিন্তু ক্রোমের কাছে আছে হচ্ছে ভি8 ইঞ্জিন, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে সবচেয়ে বেটার রিড করে আর কি। সো এটা একটা মজার ব্যাপার। আর যখন আপনার কাছে ভালো ইঞ্জিনিয়ার থাকবে, তখন এআই টেআই যা কিছুই থাকুক, ভালো ইঞ্জিনিয়ার ভালো প্রবলেম নোটিস করবে এবং সেটাকে সলভ করার চেষ্টা করবে, এবং সলভ করতে পারলে সেটা একটা ভালো জিনিস হবে আর কি। সো ওইটা ওই দিক থেকে আমরা যাই। তো জাভাস্ক্রিপ্ট যখন এভাবে আসলো, আসার পরে সে তো এখন ওয়েবের মধ্যে আমাদের ইন্টারেক্টিভিটি সবকিছু দিচ্ছে, সবই ভালো কথা। এটা 2018 সালে এসে জাভাস্ক্রিপ্ট প্রথমে কি কি সমস্যা ছিল যারা ফ্রন্ট এন্ডে ডেভেলপ করতো, যে এইটাকে আমি এই ব্রাউজারে ঠিকঠাক দেখতেছি বাট অন্য ব্রাউজারে নিয়ে গেলে ভেঙে যাচ্ছে, অন্য ব্রাউজারে নিয়ে গেলে ওটা কাজ করছে না, এরকম ঘটনা ঘটতো। সো কম্পিটিবিলিটির ইস্যু ছিল। এই ইস্যুগুলো তারা আস্তে আস্তে রিলিজ দিয়ে দিয়ে আস্তে আস্তে রিলিজ দিয়ে দিয়ে এটাকে সলভ করতে থাকলো। অ্যান্ড একটা সময় গিয়ে কি হলো, 2018 সালে লাস্ট আপডেট যেটা আসছে, সেটাতে সবগুলো সবগুলো ব্রাউজারের জন্য ওরা কম্পিটেবিলিটি দিয়ে দিছে আর কি। তারপরেও এখন বলা হয় আপনি যদি ধরে নেন এই যে আপনারা যখন একটা প্রজেক্ট করেন, তখন যখন মোবাইল রেসপন্সিবল কিনা চেক করেন, মোবাইলে নিয়ে তো চেক করা একটা কষ্টকর ব্যাপার। আপনি মজিলা ফায়ারফক্সের ওটাতে যদি চেক করেন, ক্রোমেরটা তো মোটামুটি অ্যাকুরেট, মজিলা ফায়ারফক্সেরটা যদি চেক করেন, তাহলে অল ওভার দ্য মানে সাফারি, ক্রোম, এইগুলা আপনি তারপরে ইন্টারনেট এক্সপ্লোরার যেটা এখন এজ আর কি, এইগুলাতে আপনি সবগুলোতেই পাবেন সিমিলার। একই সাথে মোবাইল যে রেসপন্সিবিলিটিটা ছিল ওইটাও ঠিকঠাক পাবেন মজিলা দিয়ে যদি চেক করেন। সো ডেভেলপারদের মধ্যে এটা প্র্যাকটিস আছে যে তারা হচ্ছে মজিলা দিয়ে চেক করে। সো আমরা একটা মোটামুটি হিস্ট্রি জানলাম। এই হিস্ট্রিটা থেকে আমরা এতটুকু বুঝতে পারছি যে জাভাস্ক্রিপ্টের ফ্রন্ট এন্ডে কি দরকারটা ছিল, ব্যাক এন্ডে এরপরে কি করলো যে আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখছি, কেন আমরা ওয়েবের পুরোটা করতে পারবো না। ওই টাইমে নোটটা আসে 2013-তে সম্ভবত, তারপরে 2015-তে এসে এটাকে রিলিজ করা শুরু করে আর কি, বিভিন্ন কনফারেন্স বিভিন্ন ইয়েতে। সো এই ইয়েটা আমরা জানলাম। তাহলে জাভাস্ক্রিপ্ট জানা মানে কেন লাগবে,
অ্যাটলিস্ট এই কোশ্চেনটা আপনাদের ক্লিয়ার হওয়া উচিত, রাইট? চ্যাটটা আমি বন্ধ করিনি এই কারণে যে আপনাদের মাঝে মধ্যে একটু কোশ্চেন টোশ্চেন করে আপনাদের সাথে কমিউনিকেট না করলে ক্লাসটা প্রাণবন্ত লাগবে না, আমিও হচ্ছে ওই HTML CSS এর মতো ফিল করবো, জাভাস্ক্রিপ্টের মতো ফিল হবে না আর কি। সো এই জন্য রাখছি, আননেসেসারি আপনারা জাস্ট টেক্সট না করে যখন যখন এই করবো তখন তখন এটা করতে পারেন আর কি। হ্যাঁ, অ্যাসিঙ্ক অ্যাওয়েট এটা হচ্ছে নেক্সট ক্লাসে প্ল্যান আছে। আজকের যে শিডিউলটা আছে সেই অনুযায়ী আমি আজকে আর কি করবো, কারণ জাভাস্ক্রিপ্ট 2 দিনে ব্র্যান্ডে নাইক বানাতেই পারি না, আমি 2 দিনে পড়ায় শেষ করবো কি। বাট আমি ইন্টারমিডিয়েটের যে বেসিকগুলো সেগুলো আমি করতে পারবো, কারণ আমি অলরেডি জানি আপনারা বেসিকটা মানে একদম না দেখা না জিনিসপত্রগুলো দেখছেন। রিপিট, আচ্ছা আমরা লাস্টের দিকে যখন কিউএনএ সেশন করবো আপনি একটা কাজ করেন, একটা নোটবুক নিয়ে বসেন, যেটা যেটা আপনার ডাউট থাকবে কিউএনএ সেশন যখন করবো তখন আমি আবার রিপিট করে দিব, রাইট? আমরা একটা ফ্লোতে এখন এগোতে থাকি। সব কভার হবে না, তবে আপনার প্রি রিকুইজিট কমপ্লিট হয়ে যাবে এটা আমি বলতে পারি। যেমন আজকে জাভাস্ক্রিপ্টের অ্যাটলিস্ট এইটুকু জানলেন যে কোথা থেকে কোন প্রবলেম সলভ করতে জাভাস্ক্রিপ্ট আসছিল। এখন আমরা জানবো যে জাভাস্ক্রিপ্টের এটা হাই লেভেল একটা ইয়ে জানলাম, আমরা এবার লো লেভেল এক্সিকিউশনের দিকে যাই একটু। আমাদের টপিকগুলোকে আমরা একটু দেখি। টপিক দেখার জন্য আমরা হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট হিসেবে একটা জিনিস রেখেছি, সেটা হলো, আমি এখানে প্রেজেন্ট করি ডিরেক্ট, দিস ওয়ান। সো আশা করি আমার স্লাইড সবাই দেখতে পাচ্ছেন। আমি একটু প্রিভিউটা দেখে, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। সো এটা আমাদের অ্যাঙ্করিং পয়েন্ট থাকবে, যাতে আমরা পথভ্রষ্ট না হয়ে যাই আর আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টটা শিখতে পারি। সো জাভাস্ক্রিপ্টের আজকে আমরা কোর কনসেপ্টটাতে হাত দিব। জাভাস্ক্রিপ্ট কিভাবে তৈরি হয়েছে এটা তো বুঝলাম, কিন্তু জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে এবং জাভাস্ক্রিপ্টের ডেফিনেশন ধরে ধরে কেন এইটা কেন ওইটা না, কেন এই প্রবলেমের এটা সলভ করতেছে, লিমিটেশন কোথায়, সম্ভাবনা কোথায় জাভাস্ক্রিপ্টের, এই জিনিসপত্রগুলো জানবো। কারণ একজন ডেভেলপার হিসেবে আমার যখন এই ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটটা থাকবে যে আমার কাছে কি কি টুল আছে, টুলটার সম্ভাবনা কি কি, লিমিটেশনস কি কি, তখন আমি কিন্তু বুঝতে পারবো। যেমন আপনি যদি অলওয়েজ ঘাড়ে কামান নিয়ে ঘুরেন, তাইলে আপনার সামনে যে AK-47 নিয়ে আসবে তাকে কিন্তু আপনি মারতে পারবেন না, তার আগে আপনার দুই চারটা শুট করে দিবে। সো এটা লিমিটেশনসও আছে, ভালো দিকও আছে, রাইট? জাস্ট অ্যানালজি দিলাম একটা, আপনার হচ্ছে কি বলবো, সাংঘাতিক মারামারি প্রিয় অ্যানালজি হয়ে গেল যদিও। আচ্ছা, তার আগে আপনারা অনেক নতুন মানুষজন আছেন যারা হয়তো বা এখন জয়েন করছেন, আমাকে জানেন না বা চেনেন না। আমি ছোট্ট করে একটা পরিচয় দিয়ে রাখি, আমি তেমন কেউ না, আমি জাস্ট নিজে এক্সপ্লোর করি, আপনাদের কিছু আগে হয়তো বা এই জিনিসপত্রগুলো এক্সপ্লোর করছি। আমি যতটুকু এই সম্পর্কে জানতে পারছি, আমার কাছে মনে হয়েছে যে আমি এটা শেয়ার করতে পারি আর কি। আর নলেজ শেয়ারটা খুব একটা ভালো জিনিস, আপনি নিজে শিখলেও শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস, আপনার যে ক্লোজ সার্কেল এটার সাথে। এতে হচ্ছে আপনার নলেজও যেরকম শানিত হবে এবং নলেজটাও আমাদের কমিউনিটিতে ছড়িয়ে যাবে। আমাদের বাংলাদেশের কমিউনিটিটাকে গ্রেটার হওয়ার প্রয়োজন, আমরা অনেক বেশি কনজিউমার সেন্ট্রিক, আমাদের কিছু ক্রিয়েট করা দরকার। সো এই জায়গা থেকে আমার শেয়ারের উদ্দীপনাটা আসে। সো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা করতে পারেন চাইলে, সমস্যা নেই আপনাদের এই কমিউনিটিতে। ওকে, সো আজকে আমরা ক্লাসের মধ্যে যে জিনিসপত্রগুলো দেখব তার মধ্যে প্রথমটা যে ইন্ট্রোডাকশন আমারটা আমি দিলাম, জাভাস্ক্রিপ্টেরটা দেওয়া হয়েছে, এবং জাভাস্ক্রিপ্ট কিভাবে এলো আর কি, হাউ জাস্ট অ্যাকচুয়ালি কাম টু দ্য প্লে। সো এইটা আমরা অলরেডি ক্লিয়ার করে ফেলছি। এরপরে আমরা জানতে যাব যে এক্সিকিউশন কনটেক্সট, কল স্ট্যাক কেন, কারণ ব্রাউজারের মধ্যে যখন গিয়ে আমরা কল স্ট্যাক দেখি এবং জাভাস্ক্রিপ্ট কিভাবে এক্সিকিউশন হয় বিভিন্ন ভিডিওতে আমরা দেখছি। ইন্টারনেটে এখন অনেক কন্টেন্ট অ্যাভেলেবল, বাট জিনিসটাকে আমরা হয়তো ফিল করতে পারিনি যে এটা ইভেন্ট নাকি এটা একটা ফাংশন, না এটা কি ঘটতেছে আসলে। এই জিনিসপত্রগুলো আমরা জানবো। তারপরে হচ্ছে এক্সিকিউশন কনটেক্সট, কল স্ট্যাক গেল। এরপর আমরা হোস্টিং জানবো যে হোস্টিং আসলে কি। হোস্টিং মানে তো বুঝলাম, ওর বাংলা করলে উপরে তোলা, বাট কোন উপরে তুলবে, কই তুলবে ও, এইগুলো আমরা বুঝবো। মানে আমাদের মনের যে কৌতূহলগুলো আছে সেগুলো আমরা মেটানোর চেষ্টা করবো জাভাস্ক্রিপ্ট থেকে আজকে। এবং লাস্টের দিকে যেহেতু জাভাস্ক্রিপ্ট আমরা অনেক থিওরিটিক্যাল কথাবার্তা বলবো, লাস্টের দিকে আমরা একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তৈরি করবো জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে। আমরা HTML CSS কানেক্ট করবো না, ছোট্ট, খুব বেশি বড় না। এটা করার পরে আমরা ওইটার যে অ্যাপ্লিকেশনটা করলাম সেটাকে আমরা একটু ফিল করার চেষ্টা করব, এবং জাভাস্ক্রিপ্ট যে প্রোটোটাইপ বেসড সেটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব, অবজেক্ট ওরিয়েন্টেড ছাড়াও যে প্রোটোটাইপ বেসড হয়ে জিনিসপত্রগুলো করা যায়। আচ্ছা, আর স্কোপ, যারা এর মধ্যে পাবজি প্লেয়ার ছিলেন বা হচ্ছে কল অফ ডিউটির প্লেয়ার ছিলেন তারা স্কোপ খুব ভালো করে জানেন, 8x4x অনেক কিছু লাগান আপনারা, সমস্যা নাই। সো এই স্কোপের মধ্যে যা কিছু দেখা যায় ওই জিনিসপত্রগুলোকে আমরা জাভাস্ক্রিপ্টের কনটেক্সটে বুঝবো। এছাড়া হচ্ছে ক্লোজার্স,
ক্লোজার্সকে আপনি হচ্ছে ইংলিশের মধ্যে করছেন আর কি। যখন ওই যে যারা চাকরির পরীক্ষা টরীক্ষা দেন, তারা হচ্ছে একটা একটার সাথে আর একটা জুড়ে বা একটার সাথে আর ইয়ে করে এই ক্লোজার্স এমনি বলেন আর কি, কিন্তু জাভাস্ক্রিপ্টের কনসেপ্টে এটা আলাদা মিনিং রাখে। ইঞ্জিনিয়াররা সবসময় কিউট কিউট নাম দিয়ে খুব সুন্দর সুন্দর কাজ কারবার করে। সো ওইগুলোকে আমরা একটু জানবো। আর ফাংশনের অ্যাডভান্স বলতে আমরা একটু হায়ার অর্ডার ফাংশন সম্পর্কে জানার চেষ্টা করব, যে হায়ার অর্ডার ফাংশনটা কি জিনিস। কারিং ফাংশনটা দেখবো না এখন, এটা আমরা হয়তো বা বা আর কি আমাদের বুট ক্যাম্প যখন শুরু হবে, মেন বুট ক্যাম্প, ওই টাইমটা দেখবো, কারণ আমাদের ওরকম প্রয়োজন পড়ে না কারিং ফাংশন। এখন পর্যন্ত আমার মনে পড়ে কোডের মধ্যে আমি হয়তো বা একবারই লিখছি। সো যার কারণে ওই জিনিসটা করবো না, তবে আমাদের হায়ার অর্ডার ফাংশন বারবার প্রয়োজন পড়বে, ওইটা দেখবো আর কি। সো এই হচ্ছে মোটামুটি ইনস্ট্রাকশনস। এবার জাভাস্ক্রিপ্টের এখানেও লিখে রাখছিলাম যে কেন আসছে কিভাবে আসছে, একটা ছোট ইয়ে। বাট আমাদের জন্য যেটা জরুরি, এখানে দেখেন আন্ডারলাইন করে রাখছি যেগুলা, এবং এটাকে আন্ডারলাইন এবং হচ্ছে আমি বোল্ডও করে রাখছি, যেটা সাধারণত ল্যাটেক্স বা আপনি ডক্সে যেটাতেই করেন এবং জমা যদি দেন, আপনার ওইটা নিবে না, ওইটাকে ফল্ট বলবে, মানে যখন আপনারা থিসিস পেপার বা যে কোনো কিছু জমা দিবেন। কারণ আন্ডারলাইন করলে আপনাকে বোল্ড করতে হয় না, আন্ডারলাইন করার অর্থে ওটাকে হাইলাইট করতেছেন, বাট আমি দুইটাই করছি আলটিমেটলি। কারণ কি, ওইটা বেশি গুরুত্বপূর্ণ। আর এখানে আমাদের ওই যে অন্য কারো রুলস চলতেছে না, আমাদের নিজেদের রুলস চলতেছে। সো আমরা এটা করে ফেলি, সমস্যা নাই। তো জাভাস্ক্রিপ্টের বেশ বড় একটা আপনি এমডিএন ডক্স এর মধ্যে যদি যান, মজিলা যে হচ্ছে ফাউন্ডেশন তারা নিজেরা দিছে আর কি। সাউন্ড কি কম যাচ্ছে আমার এন্ড থেকে? সাউন্ড কি ক্লিয়ার না? আমার এখান থেকে মোটামুটি আমি সবকিছু যতটা হ্যান্ডেল করা যায় হ্যান্ডেল করেছি। ওকে, যিনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন না উনি একটু প্লিজ আপনি রিলোড দিয়ে আসতে পারেন, অথবা আপনার সাউন্ড সিস্টেমের সাউন্ডটা একটু বাড়িয়ে দেখতে পারেন আর কি। ওকে, পারফেক্ট। সো আমরা এই প্রোটোটাইপ বেসড, মাল্টি প্যারাডাইম, সিঙ্গেল থ্রেডেড, ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, এই সব কিছু বোঝার আগে আমরা একটু এক্সিকিউশন কনটেক্সটের দিকে যাই। এইগুলাকে আমি যখন যখন যে টপিকের সাথে আসবে, আমি ধরে ধরে এই স্লাইডে ব্যাক আসবো, ধরে ধরে আবার এইটাকে বুঝাবো, সমস্যা নাই। সো আমরা আমাদের এইটাতে চলে যাই, আর আমাদের অ্যাঙ্করিং পয়েন্টটাকে আমরা অন রাখি, তাইলে হচ্ছে আমাদের এখন এক্সিকিউশন কনটেক্সট এবং কল স্ট্যাক। পারফেক্ট। সো আমাদের যে এক্সিকিউশন কনটেক্সট এবং কল স্ট্যাকটা আছে, এটার জন্য আমি একটা ফটো লিখে রাখছি। এটাতে আমি ইয়ে লিখবো, এখন কোড লিখবো। বাট এই ফটোটাকে দেখে আপনাদের মাথায় কি কিছু আসতেছে, যে এটা দেখে কি কিছু কি বোঝা যাচ্ছে যে এই বক্সের বাইরে এটা, এই বক্সের বাইরে এটা, এই বক্সের বাইরে এটা, এবং কল স্ট্যাক, এই কথাটাকে কি চেনা চেনা লাগতেছে কিনা? ব্রাউজারের মধ্যে অনেক ভিডিও টিডিওতে হয়তো বা আপনারা দেখছেন আর কি। আর আরেকটা কোশ্চিন আপনাদের এন্ড থেকে আছে, সেটা হচ্ছে ব্রাউজার, এই যে ওয়েব ব্রাউজারটা আছে, এইটার মেইন কাজটা কি? কখনো কি ভেবে দেখছেন যে ওয়েব ব্রাউজারের মেইন কাজ কি? আমি হচ্ছে একটা পেন নিয়ে আসি। আমার খাতা কলম নিয়ে আঁকিবুকি করতে বেশ ভালো লাগে। তো আপনাদের আপত্তি না থাকলে ইপিক পেন নিয়ে এসে আমি আঁকিবুকি করতে করতে জিনিসটা বলি আর কি। আর আমাদের এইটা কেটে দিই, একটা ফাঁকা জায়গাতে হচ্ছে ইয়ে করলে সুবিধা হবে আর কি। পেনটাকে আপাতত এখানেই রাখি। এখানে মনে হয় রিচ করতে পারবো মাউস ভালো, সো এখানে থাক। ঠিক আছে। সো ব্রাউজার এমন একটা ওয়েব অ্যাপ্লিকেশন যেখানে গিয়ে আমরা একটা ওয়েব অ্যাড্রেস লিখি। কেমন অ্যাড্রেস লিখি? যে www.world wide web, এগুলো আমাদের আইসিটির মধ্যে পড়ে, যদিও এটার কোনো খুব একটা বেশি মাহাত্ম্য নাই, এগুলো না জানলেও চলবে। বাট ব্রাউজার কেমনে কাজ করে এটা আমাদের জানা উচিত। ব্রাউজার কি করে? যখন আমরা একটা ধরেন google.com বা যে কোনো কিছু, গুগল এমনভাবে মার্কেটিং করছে যে আর এত ছড়াই আছে যে ওদের নামটা সবার প্রথমে মাথায় আসে। বা দেখা যাচ্ছে আমাদের সবার এখন যে জায়গাতে হুকড আছে আর কি, এই লেভেল 2, web.level2 programminghero.com, এখানে আপনারা যদি আসেন, তাহলে হচ্ছে এই জিনিসটা ব্রাউজারের মেইন কাজ। এইটাকে আপনি ইন্টারনেটের সাথে যদি কানেক্ট থাকেন, ডিএনএস এ থেকে ডোমেন নেম সিস্টেম, এই ডিএনএসটা তৈরি করছে কে? এই যে মহৎ ব্যক্তিরা যারা হচ্ছে আমাদের থেকে কারি কারি টাকা পয়সা নিয়ে যাচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার, এরা আর কি। সো এইটাকে তৈরি করে অলরেডি রেখে দিছে। এই জিনিসটাকে তারা কনভার্ট করবে সামথিং লাইক দিস। এক্স্যাক্টলি এটা না, সামথিং লাইক দিস। মানে আমি জাস্ট একটা এমনি র্যান্ডম নাম্বার লিখতেছি। সো এরকম একটা অ্যাড্রেসে কনভার্ট করবে। এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। ধরে নেন এটা লেন নাম্বার, এটা হচ্ছে রোড না, এটা বাড়ি নাম্বার ধরে নেন, এটা লেন নাম্বার, এটা হচ্ছে রোড নাম্বার, এটা হচ্ছে এলাকার নাম। ঠিক আছে? আমরা তো এইভাবে ফিজিক্যাল অ্যাড্রেস বুঝি। কম্পিউটারের মধ্যে এই ডোমেন নেম সিস্টেমও এভাবে অ্যাড্রেসটা থাকে। আমরা যখনই এভাবে লিখি, এই লিখা আসলে কাউকে খুঁজে পাবে না, যতক্ষণ পর্যন্ত এই ডোমেন নেম সিস্টেমে গিয়ে এই ইন্ডেক্সটা থেকে খুঁজে না নিচ্ছে আর কি।
তো ব্রাউজারের মেইন কাজটা হচ্ছে এই ইউআরএলটাকে এটাতে কনভার্ট করে দাও, দিয়ে এরপরে ইন্টারাক্ট করা আর কি, যে এটা যেখানেই থাকুক, যেখানে হোস্ট হয়ে আছে আছে আর কি, সেখান থেকে নিয়ে এসে ব্রাউজারে দেখানো। এটা হচ্ছে ব্রাউজারের মেইন কাজ। যেমন ফোনের মেইন কাজ কল দেওয়া, ফোনের মেইন কাজ কিন্তু ছবি তোলা বা এরকম কিছু করা না, রাইট? সো এই একই রকম ভাবে ব্রাউজারের মেইন কাজ এইটা আর কি। সো আমরা এবার এখানে এই ব্রাউজারে যেহেতু জাভাস্ক্রিপ্ট প্রথম এক্সিকিউট হতো, সেই এক্সিকিউশন কনটেক্সটের দিকে চলে যায় আর কি। আচ্ছা, কোশ্চেনগুলো আপনাদের মনে যা যা আসতেছে ভাই, একটু কষ্ট করে লিখে রাখবেন। যে কোন কনটেক্সটে এই কোশ্চেনটা আপনি করতে যাচ্ছিলেন, একটু ছোট করে লিখে রাখলেন বা ডকে লিখে রাখলেন, খাতাতে লিখে রাখলেন। আমি কিউএনএ সেশনে মানে চেষ্টা করব আপনাদের যে কোশ্চেনগুলো অ্যান্সার করলে ব্রডার পার্সপেক্টে সব কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে, সেগুলো করে দিতে আর কি। ওকে, আমরা হচ্ছে আপাতত এক্সিকিউশন কনটেক্সটটাকে নিয়ে আসি আর কি। হ্যাঁ, উঠতেছে। আচ্ছা, এটাকে একটু জুম করা দরকার। সেটিংস গেল কই? এটার সেটিংস, একটা সেকেন্ড, আমরা জাস্ট কোডে যাওয়ার আগে এটাকে একটু দেখে নিই, না হলে হচ্ছে এটা ইস্যু হবে। ওকে, পারফেক্ট। তো পাচ্ছি না তো, সেটিং গেল কই? আচ্ছা, সমস্যা নেই, আমরা এটাকে ডিরেক্ট পুরো উইন্ডোটাকে জুম করে ফেলি। এবার কি দেখা যায় ঠিক মতো এই লেখাগুলোকে? এই লেখাগুলোকে যদি একটু দেখতে কষ্ট হয়, তাহলে এখানকার লেখা দেখতে এর চেয়ে একটু বড় পাওয়া যাবে। এটা আশা করি দেখা যাচ্ছে। এটা কি দেখা যাচ্ছে? ইয়েস, পারফেক্ট। ওকে, পারফেক্ট। রিকারশনের সময় কলস্ট্যাক কিভাবে কাজ করে, মানে আপনার হচ্ছে ওই কল ব্যাক হেল যেটা বলতেছেন আর কি। সো কল ব্যাক হেলের কথাও বলবো, সমস্যা নাই। ওকে, আমরা এই ফাইলটার নাম রিনেম করে ফেলি, সে মন খারাপ করছে, আমরা এক্সিকিউশন ইএক্সি লিখে রেখে দিছি। এক্সিকিউশন ডট জেএস। ওকে, এক্সিকিউশনে যখনই আপনি কোনো কিছু একটা লিখবেন, আমাদের সবচেয়ে প্রিয় যেটা প্রিন্ট করার, আমরা সবার আগে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে কি করি? হ্যালো ওয়ার্ল্ড। এটা প্রিন্ট করার পরে ভাবি যে আমরা হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে ফেলছি আর কি। সো আমরা জাভাস্ক্রিপ্ট অলরেডি শিখে ফেলছি, সমস্যা নাই। হ্যালো ওয়ার্ল্ড। সো এই যে এটা লিখলাম, এটা এক্সিকিউশন হবে কি করে? এটা তো একটা ইম্পারেটিভ স্টেটমেন্ট যে জাস্ট প্রিন্ট করে দেখাও। এটা দেখালো, বাট আমরা যখন জাভাস্ক্রিপ্টে ES5-এ ছিলাম তখন এরকম করতাম, ভার এ ইকুয়াল টু এও লিখতে পারতাম, ফাইভও লিখতে পারতাম, ফাইভই লিখি আর কি, এ লিখলে কোটেশন টোটেশন আবার দেওয়ার কষ্ট। ফাংশন অ্যাড করতাম, অ্যাড করে এখানে একটা ইনপুট দিব আর ভার একেও নিয়ে নিব আর কি। এরকম কাজ কারবার আমরা করতাম। সো আমরা একটা কাজ করি, এটার কমপ্লিশনটা আমরা নিয়ে ফেলি। নট ব্যাড। A+B, এখন এ অলরেডি আমার দেওয়া আছে, তারপরেও কি এখানে দিতে হবে না? দিতে কিন্তু হবে, আমি যখন কল করব অ্যাড, এইখানে এই যে আমার এটাকে দিতে হবে, আমি যদি এর এখানে দিতে চাই, অথবা আমি যে কোনো নাম্বারও কিন্তু দিতে পারবো। কারণ এখানে এ কি লেখা আছে আর এখানে কি লেখা আছে, এ কিন্তু এটার ধার ধারে না, কারণ এখানে এটা একটা স্কোপের মধ্যে আছে। একটা কথার মধ্যে আরেকটা কথা চলে আসবে, কারণ সবগুলো রিলেটেড আসলে। তো আমরা যে কাজটা করি, আমরা এটাকেই দিয়ে ফেলি, এখন আমরা ওই স্কোপের ঝামেলার মধ্যে না যাই। এবার এই জিনিসটাকে যখন এক্সিকিউশন করতে যাব আমি, এটার কোনো কথাবার্তা নাই, এটার কোনো ক্রিয়েশন ফেজ নাই, ও ডাইরেক্ট এক্সিকিউট হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন দেখা যায় যে, হ্যাঁ আপনি ক্লাসটাকে নোট করুন, আমি যদি এটা বলি, বা আমি আপনাকে অনুরোধ করছি বা আদেশ করছি, যেরকম একটা কিছু ইম্পারেটিভ এই সেন্টেন্স, এর এক্সিকিউশন ডিরেক্ট এক্সিকিউশন। এখানে আমার হচ্ছে ক্রিয়েশন ফেজ নাই, এক্সিকিউশন আবার এক্সিকিউশন ফেজ হবে এরকম নাই। কিন্তু যখন আপনি এক্সিকিউশন কনটেক্সটটাকে এইটার আমলে বুঝতে চাইবেন, তখন এগুলার হচ্ছে একটা ক্রিয়েশন ফেজ আছে। সবার আগে এগুলা ক্রিয়েট হয়। এগুলার কি ক্রিয়েট হয়, কোথায় ক্রিয়েট হয়? আমাদের যে কম্পিউটারে আমরা এখন কাজ করতেছি, সেই কম্পিউটারের মধ্যে আপনি ক্লাউড কম্পিউটারিং কম্পিউটারে করতে পারেন, নিজের কম্পিউটারে করতে পারেন, যে কোনো জায়গায় আপনি করতে পারেন। ক্লাউড কম্পিউটারে করলে অন্যের কম্পিউটার যেটা ইন্টারনেটের মধ্যে আছে, আপনি টাকা পয়সা দিচ্ছেন বা হ্যাক করছেন, তারপর আপনি ইউজ করতেছেন। আর যদি হচ্ছে আপনি আহ, মানে নিজের কম্পিউটার ইউজ করেন, তাহলে তো আপনি উঠায় নিয়ে আসছেন বা পয়সা পাতি দিয়ে নিয়ে আসছেন, তারপর ইউজ করতেছেন আর কি, বা বন্ধু থেকে ধার নিছেন। আমি আমার জার্নি শুরু করছিলাম বন্ধুর থেকে ধার নেওয়া কম্পিউটারে। সো এটা একটা মজার ব্যাপার। এখানে আমাদের যে হট মেমোরিটা থাকে, আপাতত আমরা স্ট্যাক মেমোরি, ডাইনামিক মেমোরি এই ইয়ের দিকে না যাই।
কারণ ওইদিকে গেলে জাভাস্ক্রিপ্টের দিকে আসা কঠিন হয়ে যাবে। কম্পিউটার সায়েন্স আপনি আপনি এই যে একটু আগে যে ভাই বলতেছিলেন সি শিখছেন, উনি মেমোরি ম্যানেজমেন্ট কিন্তু বেশ ভালো মতো শিখছেন। সি এর একটা খুব বড় সুবিধা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট খুব ভালো মতো শেখা যায়। বাট আমাদের যখন রিয়েল ওয়ার্ল্ডে কাজ করা লাগে তখন সি দিয়ে আর কাজ চলে না। সি প্লাস প্লাসে এককালে মানুষজন কাজ করতে, এখন হচ্ছে জাভাতে চলে যায়, পাইথনে চলে যায়, জাভা স্ক্রিপ্টে চলে আসে। এক একটা পারপাজে এক কাজ করে আর কি। সো আমরা যে ক্রিয়েশন ফেস করব, ধরে নেন এখন এইগুলো এক একটা মেমোরির অ্যাড্রেস। এই জায়গাগুলোতে আপনি যখন var এ বলছেন, এবং সে যখনই আপনি 5 নাম্বারটা দিয়ে দিছেন, সে বুঝে গেছে এটা ইন্টিজার টাইপ। সিতে এরকম ধরে ধরে দেওয়া লাগতো না, এখানে কিন্তু দেওয়ার কিন্তু কোনো প্যারা নাই, এটা ডাইনামিক ভাবে টাইপটা নিয়ে নেয়। সো নেওয়ার পরে এখানে আমার সে এখন বুঝে গেছে যে আমি যদি এখানে ইন্টেজার রাখতে চাই, ইন্টেজার কত বিটের রাখবে, 64 বিট, তাহলে আমাকে অ্যাটলিস্ট 64 বিট হইলে আপনি দেখবেন 2 টু দি পাওয়ার 51 এই সংখ্যক কম্বিনেশন পসিবল আর কি। সো এই সংখ্যক কম্বিনেশনের জন্য যতটুকু মেমোরি আমার লাগে, 64 বিট লাগুক, 128 বিট লাগুক, সেই পরিমাণ জায়গা ও দখল করে রেখে দিবে এর জন্য। এটাকে আপনি যদি এখানে ইভেন 5 নাও বলেন, একটা জায়গা রাখবে, তখন হয়তোবা এই পরিমাণ জায়গা সে রাখবে না, আরো কম বেশি হয় আর কি। সো এই জায়গায় সে রাখলো, জায়গাটা ক্রিয়েশন হইলো আমার। তারপরে হচ্ছে যে ফাংশন, ফাংশন জাভাস্ক্রিপ্টের ফার্স্ট ক্লাস সিটিজেন। ও কি করে, জায়গা এলোকেট হয়ে ওর মধ্যে এক্সিকিউশনের যে কাজগুলো কাউকে বলে না বলে চুপি চুপি সেরে ফেলে, ফেলে যা কিছু রিজার্ভ করে সে রিজার্ভ করে রেখে দেয়। যখনই আমি কল করব, ঠাস করে সে আমাকে অ্যান্সার দিয়ে দিবে। সো একটা গেল ক্রিয়েশন ফেস। আমার যখন ক্রিয়েশন হচ্ছে, এগুলোকে এখানে ক্রিয়েশন করে ফেলবো। এরপরে যখন আমি এটাকে কল করছি, এই কলটাও এখানে ক্রিয়েট হয়েছে। তারপরে একটা একটা করে যখন আমি A5টাকে এটা একটু মুছে দেই, ঘিজিমিজি হয়ে গেছে, এবার আমি ধরে নেই যে হ্যাঁ এটা মুছে দিতে গিয়ে এটা মুছে গেছে। সো আমাদের এগুলো ক্রিয়েট হয়ে ছিল আর কি আমাদের এই মেমোরির এই সেলগুলোতে, ধরে নেন হট মেমোরিটাতে। এখনো তো আমরা কোথাও সেভ করে নিই হার্ড ড্রাইভ বা এসএসডি বা যেগুলো আমাদের পার্মানেন্ট মেমোরি, এটা আমার হট মেমোরিতে রাখছি। যখন আমি অ্যাডটাকে কল দিছি, ক্রিয়েশন ফেজ ধরে নেন হয়ে গেল, এবার এক্সিকিউশন ফেজ। প্রথমেও কি করবে, এই এইটা, এটা কোন আছে এই মেমোরির মধ্যে এ আছে ধরে নেন, এ এখানে আছে, এর ভ্যালুটাকে নিয়ে গিয়ে সে এখানে ঢুকাই দিবে। অ্যান্ড এই 5টাকে ধরে নিয়ে কারো কাছে আর যেতে হবে না, কারণ যেখানে কল করছি ওখানে সে 5-এর ভ্যালু স্টোর করে রাখছে, এটাকে এই প্যারামিটারে নিয়ে চলে আসবে। তারপরে একটা স্টেটমেন্ট আছে রিটার্ন স্টেটমেন্ট, এখানে জাস্ট এটার অ্যাডিশন করা লাগবে। জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ, এরকম ছোট ক্যালকুলেশন না দিয়ে ওরা যদি বড় ক্যালকুলেশন দিয়ে আমি ব্লক করে দিই, তাইলে ও একটু সাফার করবে বটে। কিন্তু যদি আমার ইনপুট আউটপুটের কাজ শুধুমাত্র হয়, তাইলে ও সাফার করবে না। সো এটা ছোটখাটো, ও একদমই সাফার করবে না, ঠাস করে অ্যান্সারটা দিয়ে দিবে। আমাদের অ্যান্সারটা কত হবে, 5 + 5 = 10, এটা আমাদের এখানে চলে আসবে। বাট যেহেতু এটাকে প্রিন্ট করা নাই, তাই এটা আমরা কোথাও দেখতে পারবো না। কিন্তু এর মধ্যে যখনই এক্সিকিউশনের কাজ হয়ে যাবে, এই এখান থেকে মেমোরি থেকে এটা গায়েবুল হাওয়া হয়ে যাবে। যখন আবার আপনি কল করছেন, মানে আবার এটাকে রান করতেছেন, তখন আবার এই একইভাবে ক্রিয়েশন হবে, এক্সিকিউশন হবে। এই জিনিসটা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা? এটা একদম মানে বেসিক ধারণা, এর আর একটু ডেপথে যাব আমরা। এই বেসিকটুকু যদি বুঝতে পারেন তাহলে আমরা ডেপথে যাওয়া শুরু করব। চ্যাট বক্সে দেখি। ওকে, ওকে ফাহিম ভাই, আপনাকে আবারও একটু অনুরোধ করব যে আপনি যেখানে বুঝতে পারবেন না ওই পয়েন্টটা একটু লিখে রাখবেন, যেহেতু আমরা এখন এখানে প্রায় 550 জন মানুষের উপরে আছি আর কি। সো আমরা ম্যাক্সিমামের দিকে একটু দেখি, লাস্টের দিকে যখন কিউএনএ থাকবে আপনি আপনার কোশ্চেন করবেন, আমি অ্যান্সার করবো ইনশাল্লাহ। আচ্ছা, মেমোরি এর হিসাবটা, মেমোরি এর হিসাব করি নাই ভাই। মেমোরিতে জাস্ট কিভাবে কাজটা হয় এটা সম্পর্কে ধারণা দিছি। কারণ মেমোরি এর হিসাব করতে গেলে আপনি আমি এখন মেমোরির ওই যে অ্যাড্রেস গুলো আছে না, অ্যাড্রেস গুলো হেক্সাডেসিমালে থাকে বুঝছেন। এইখানে আই হাই বিশাল মোটা তো, হেক্সাডেসিমালে থাকে। সো হেক্সাডেসিমালকে আবার বাইনারি কোডে কনভার্ট করে। সো এইগুলা যদি আমরা এখন করতে যাই, তাইলে ক্লাসের মধ্যে বিশাল এক কাহিনী হয়ে যাবে ভাই। আর এগুলাকে আপনার হচ্ছে ক্যালকুলেট করা একটু মাথা খারাপ হওয়ার মতো বিষয়। মানে আমি নন সিএস থেকে আসা মানুষ, তো এইগুলো আমি ধরে ধরে শিখছিলাম, তো মাথাটা খুব খারাপ হয়ে যেত। সবচেয়ে বাজে ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমার কাছে লাগছে, যদিও সবচেয়ে লো লেভেল এক্সিকিউশন ওটা দিয়ে হয় আর কি। আপনারা যারা কম্পিউটার সায়েন্সে পড়ছেন খুব ভালো মতো জানবেন আর কি। ওকে, সো আমরা একটু ডেপথে যাই এটার। এবার এক্সিকিউশন, এই যে আমি কনটেক্সটটাকে ইউজ করছি, এটা কিন্তু কি করছে, আমার যে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিনটা আছে, এটাকে আমি যদি একটা কাজ করি, এখানে একটু রান করি, রান করে দেখি আর ইয়ে করি।
আমি এটাকে আরেকটা ভেরিয়েবল একটু স্টোর করে নিই, আমাদের মেমোরিতে আরেকটু জায়গা নেই, সমস্যা নেই, মেমোরি আমাদের কাছে অনেক আছে। সো আমরা রেজাল্টটা নিয়ে ফেলি অ্যান্ড এটাকে কনসোল লক করে ফেলি। আপনি চাইলে ডিরেক্ট ওই কনসোল লগের মধ্যে এটা করে করতে পারতেন, কিন্তু কেন জানি না আমার এটা ভালো লাগে না আর কি। সো এইটা আমাদের নাম হচ্ছে এক্সিকিউশন, ট্যাব চেপে দেই অ্যান্ড হচ্ছে ডট স্ল্যাশের মধ্যে না কেন জানি ডট স্ল্যাশ অ্যাড করে দেয়। সো এটা রান করলে এই যে হ্যালো ওয়ার্ল্ড এবং 10 এই দুইটা আমাদের আসছে, যেটা প্রিন্ট করার কথা ছিল সেটা প্রিন্ট করছে। আবার যদি কল করি আবার ক্রিয়েট করবে, আবার এক্সিকিউট করবে সে। কিন্তু কথা হলো, জাভাস্ক্রিপ্টের আমরা এবার ওই ডেফিনেশনটাতে যাই, যে এটা তো সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ। গেল কই? এই যে ডেফিনেশন গেল কই? এটা সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ, তাইলে এই দুইটা কাজ এত তাড়াতাড়ি কেমনে করলো? মানে যদিও কম্পিটিশনের পাওয়ার এখন বেড়ে গেছে, বাট চিন্তা করেন আপনি আর আমি আলোর চেয়েও ফাস্ট হয়ে গেছি, বুঝছেন? সো আলোর চেয়েও যদি আমরা ফাস্ট হয়ে যাই, তাইলে ও এত তাড়াতাড়ি কেমনে করলো? তখন তো আমরা দেখতে পারবো যে একটা একটা করে কাজ করতেছে, রাইট? মানে ফিজিক্সে আর কি যেটা বলে, আলোর চেয়ে বেশি দ্রুত গেলে সময় থেমে যায়। সো আমাদের জন্য আলোর কাছাকাছি সময় চলে গেছি, সো একটা একটা করে করতেছে। এই জিনিসটা ফিল করেন তো, যে ওই সিঙ্গেল থ্রেডেড হয়ে দুইটা কাজ একসাথে ঠাস করে আমার কেমনে দিল। ওর তো দেওয়ার কথা একটু একটু পরে, অ্যাটলিস্ট একটু একটু পরে তো আমি দেখবো। ওইটা তো এই ফার্স্টের জন্য দিছেই, বাট এইখানে আর একটা কারণ আছে। সেটা হলো ওর যে নিয়মটা, একের পর এক ডাকে এবং এক্সিকিউট করে রেডি রাখে, কখনো কখনো বা দিয়ে পাঠিয়ে দেয়। যখন আমরা সিনক্রোনাস কোড লিখি, তখন ওই কল স্ট্যাক থাকে, একটা করে এরকম করে ঢোকাই, কাজ হয়ে গেছে বের করে দেয়, কাজ হয়েছে বের করে দেয়। সো আমরা কল স্ট্যাকটাকে একটু বুঝি, তাইলে এই এক্সিকিউশনটাকে আমরা বেটার ভাবে বুঝতে পারবো। সো কল স্ট্যাকের জন্য আমরা কি করব, আমরা কয়েকটা ফাংশন লিখে ফেলবো ঠাস ঠাস করে, এবং এখানে রিকারশনটা দেখে ফেলবো। আর কল ব্যাক হেলের সময় এটা একটু মনে করাই দিন, এখান থেকে কল ব্যাক হেল করে দেবেন আর কি। সো কল স্ট্যাক ডট জেএস এটা দিলাম। আমরা হচ্ছে ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন এগুলো দিয়ে করি। নামগুলো এমন দিব যাতে আমরা হচ্ছে পরে আমাদের বুঝতে সুবিধা হয়, এরকম ভাবে নাম দিব। অ্যান্ড আমরা কনসোল লগ ফার্স্ট এটা করছি, কনসোল লগ সেকেন্ড। আমরা একটু পরে এদের মধ্যে একটার মধ্যে আরেকটা ফাংশন ঢুকাই দিব, থার্ড পর্যন্ত এনাফ আশা করি, তিনটা থাকলে বোঝা যায় খুব সহজে। সো ফার্স্টে এসে এখানে আমরা কল করব কাকে? সেকেন্ডকে। মানে আমরা একটু এটাকে বলে হচ্ছে ওর সাথে কি বলবো, আমরা ওর সাথে একটু প্র্যাঙ্ক করতেছি আর কি, যে ও এটা এক্সিকিউট করতে যাবে বাট করতে পারবে না, এটা এক্সিকিউট করতে যাবে বাট পারবে না। এবার এই কল স্ট্যাকটাতে আমরা একটু বুঝি জিনিসটা এক এক করে, এবং এইখান থেকে আমরা দেখি এই জিনিসটাও। এখানে এই জিনিসটা আমি এভাবে করে রাখছিলাম, মানে এই যে এই ফাংশনটা যেভাবে, আচ্ছা এই ইমেজটার সাথে ম্যাচ করে আমি জিনিসটা করার চেষ্টা করি। সো থার্ড আমার আগে আসতেছে, সেকেন্ড পরে, ফার্স্ট আগে, গ্লোবাল পরে। তাহলে আমাকে এটা কিভাবে করতে হবে, সেকেন্ড থার্ড, হ্যাঁ একদম ঠিক আছে। থার্ডটা হয়ে গেল। অ্যান্ড গ্লোবালে আমার যেটা ছিল সেটা হইলো আমার, এটাকে আমি কি বলবো, কনসোল ডট লগ, লগ গ্লোবাল, এটাকে আমি গ্লোবালি বলি, গ্লোবাল। ওকে, গ্লোবাল স্কোপ এটা থাকলো। আর হচ্ছে আমার ফার্স্টটাকে আমি এখানে কল দিব, ফার্স্টটা আগে কল দিয়ে দিই। ওকে, পারফেক্ট। এই গ্লোবাল স্কোপের মধ্যে আমার গ্লোবালটা সবার পরে আসবে, থার্ড আগে, সেকেন্ড পরে, ফার্স্ট তারপরে। এটা কি আসতেছে? আসলে তারপরে আমরা দেখবো এখানে এক্সিকিউশন কিভাবে হয়েছে। নোট, হ্যান্ড নোট, এটা হচ্ছে কল স্ট্যাক ট্যাব। ওকে, এই দেখেন, থার্ড, সেকেন্ড, ফার্স্ট যেভাবে আসার কথা ছিল আমার এই ইমেজটাতে। ইমেজটা এই কারণে রাখছি যে ইমেজটা এবার ধরে ধরে এই করবো আর কি কাজটা। ওকে, আশা করি এই পর্যন্ত দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো। হ্যাঁ, পারফেক্ট। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এইখানে হাহ, আমরা হচ্ছে ফার্স্টে এখানে দেখছি হচ্ছে থার্ডটা এসছে, থার্ডটা এসছে, এরপরে সেকেন্ডটা এসছে, এরপরে ফার্স্টটা এসছে, তারপরে গ্লোবালটা এসছে। এবং পাশে আপনার এই এক্সিকিউশন কনটেক্সটটাতে এটাও লেখা আছে। এই কয়টা জিনিস আমরা একটু ক্লিয়ারলি এবার বুঝি এবং এক্সিকিউশন কনটেক্সটের টপিকটাকে শেষ করি আর কি। সো যখন আমি হচ্ছে এখান থেকে দেখেন,
যখন আমি ফার্স্টটাকে কল করলাম, ফার্স্টটাকে কল করার পরে আমার যে কাজটা হয়েছে, ফার্স্ট গিয়েছে এই ইম্পারেটিভ এইটাকে আমার এক্সিকিউট করতে হবে। এই দুইটা লাইনই সিনক্রোনাস, একের পরে এক হবে। এবং এক্সিকিউশনের আমার যে মেমোরিটা ছিল সেখানে আমার এটার একটা ক্রিয়েশন তৈরি হয়ে আছে, ধরে নেন এইটুকু আমার ক্রিয়েশন তৈরি হয়ে আছে। তারপরে সেকেন্ডটার একটা ক্রিয়েশন এখানে তৈরি হয়ে আছে, এখানে একটা থার্ডটার ক্রিয়েশন তৈরি হয়ে আছে। এবং আমার যে গ্লোবালে আমি একটা ইম্পারেটিভ সেন্টেন্স লিখে রাখছি, সেটা আমার এক্সিকিউট মানে ক্রিয়েশন হয়ে এক্সিকিউট অলরেডি হয়ে আছে আর কি। আমাকে রেজাল্ট দেখানোর জন্য সে রেডি, কারণ সে প্রিন্ট করবে। তার এখানে ক্রিয়েশনের মানে ওইরকম কোনো প্রয়োজন নাই, সে হচ্ছে এক্সিকিউট করবে ডিরেক্ট আর কি। সো আমার সেকেন্ডটা যখন ফার্স্টটা গেল নিজের এই ইম্পারেটিভ সেন্টেন্সটাকে এক্সিকিউট করতে, তখন দেখলো আমাকে সে এটা এখান থেকে কল দিছে। তো সে কোথায় আসবে? ওখান থেকে এই জায়গাটাতে চলে আসবে। এবার এটাকে সে এক্সিকিউট করার চেষ্টা করবে সেকেন্ডটাকে, এবং দেখবে যে এখানে থার্ড কল করা আছে, থার্ডটা থেকে আমার এখানে চলে আসবে। এবার এখানে এসে এরকম কোনো বাধা নেই, ডিরেক্ট ইম্পারেটিভ সেন্টেন্স আমি পেয়েছি। সো ফার্স্টে আমার এটা এক্সিকিউট হয়ে যাবে। এবং এক্সিকিউট হওয়া শুরু করছিল কোথায় থেকে, এটা কিন্তু আমাদের ভুললে চলবে না। সবচেয়ে বেসিক এখান থেকে এক্সিকিউট হওয়া শুরু করছিল। এটা আমি যদি কল না করতাম জীবনও এটা এক্সিকিউট হতো না আর কি, লিখে রেখে দিলে। সো এই থার্ডটা আমার এখানে চলে এলো, পারফেক্ট। তারপরে আমার সেকেন্ডটা এখানে চলে এলো। যখন আমার থার্ডটা এক্সিকিউট হয়ে গেছে, তখন সে যেখান থেকে আসছে সেখানে ব্যাক চলে যাবে। এবং এইটা আমার মেমোরি থেকে হারাই যাবে, হট মেমোরি থেকে। আমার এটা কোনটা ছিল? সেকেন্ডটা। সেকেন্ডটার মধ্যে আমার এই যে থার্ড ফাংশনটা, সরি থার্ড ফাংশনটা এক্সিকিউট হয়েছে। সো এইটা মেমোরি থেকে আমার গায়েব হয়ে গেল, এক্সিকিউশন শেষ ওর। ক্রিয়েশন হয়ে গেছিল, ক্রিয়েশনের পর যখন এক্সিকিউশন হয়ে গেল সে এখান থেকে গায়েব। তারপরে আমার সেকেন্ডটাতে এলো, সেকেন্ডটার এই ইম্পারেটিভ সেন্টেন্সটা সে দেখাই দিছে, রাইট? দেখানোর পরে সে যেখান থেকে এসেছিল সেখানে ব্যাক করবে। করার পরে আমার সেকেন্ডটাও আমার মেমোরি থেকে গায়েব হয়ে যাবে, কারণ ওর কাজ শেষ। যার কাজ দুনিয়াতে নাই তার হচ্ছে থাকারও কোনো মানে নাই। মেমোরির ক্ষেত্রেও তাই, কারণ আমার মেমোরি বাঁচাইতে হবে, আমার টাকা পয়সা বাঁচাইতে হবে আর কি। কম্পিউটার জিনিসটা তৈরি করা হয়েছিল হিউম্যান ইফিসিয়েন্সির জন্য। অ্যান্ড এইটা আমি যদি মেমোরি বেশি কস্ট ইয়ে করি আর কি, তাহলে কস্ট ইফিসিয়েন্সি তো আসলো না। সো মেমোরিটা ফাঁকা করা হলো আর কি। তারপরে আমার ফার্স্টটাতে গেল, ফার্স্টটা এক্সিকিউট করলো, সেও গায়েব হয়ে গেল। এরপরে আমার গ্লোবালে যা ছিল আর কি, এর পরের লাইন সেটা এক্সিকিউট হলো। সো গ্লোবালটা আমার এইভাবে এক্সিকিউট হলো। এখানকার এক্সিকিউশন সিকোয়েন্সটা তো বুঝতে পেরেছেন। এই এক্সিকিউশন সিকোয়েন্সটাই একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যেটা লাস্টে এসছে, এইটা কিন্তু লাস্টে এসেছিল, লাস্ট ইন ফার্স্ট আউট। যারা আপনারা ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম হালকা হলেও দেখছেন তারা এই জিনিসটা জানেন, যে এটা স্ট্যাক নামের একটা ডাটা স্ট্রাকচার ইউজ করে, রাইট? লাস্ট ইন ফার্স্ট আউট। এবং যখন আমরা দেখব ইভেন্ট লুপ, তখন একটা জিনিস আবার দেখব কিউ। কিউ এটা হচ্ছে আবার ফার্স্ট ইন ফার্স্ট আউট ইয়ে করে, সেটা আমরা পরে দেখব। আপাতত আমরা জাস্ট এটা একটু হিন্টস নিয়ে রাখি। আর এটা হচ্ছে আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট। আমাদের লাস্টে ইন হয়েছিল কে? এই যে এই থার্ড ফাংশনটা একের পর এক যখন আসতে শুরু করে, তখন আমার একের পর এক যখন আসতে শুরু করলো, তখন আমার লাস্ট ইন এবার ফার্স্ট আউট, লাস্টে এই বেটা আসছিল থার্ড, ও ফার্স্টে আউট হয়ে গেছে। স্ট্যাকের মধ্যে আসলে এভাবে চিন্তা করা হয়, আপনার ডাটা স্ট্রাকচার যারা ওই বইটা পড়ছেন তারা জানেন যে এখানে ধরে নেন আপনি এরকম একটা এক্সাম্পল দেওয়া থাকে, খুবই পপুলার এক্সাম্পল, যে আপনি ধরে নেন এরকম একটা ডিশ অর্গানাইজার যেখানে ডিশ রাখছেন। সো তার মধ্যে আপনি লাস্ট ডিশ এটা রাখছিলেন, তারপরে এটা রাখছেন, মানে সরি লাস্ট ডিশ না, ফার্স্ট ডিশ এটা রাখছিলেন ফার্স্ট, তারপরে সেকেন্ড এটা, থার্ড এটা, ফোর্থ এটা, লাস্টে এটা রাখছেন। যখন আপনি বের করতে চাইবেন, তখন কিন্তু আপনাকে এইটা বের করতে দিবে না, সেই টপ থেকে বের করতে দিবে। টপেরটা আপনার এখানে আগে আসবে, মানে লাস্ট ইন ফার্স্ট আউট। এটা তো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, রাইট? সো এই কল ব্যাকের মধ্যেও এই জিনিসটা কাজ করে। এইটুকুই ক্লিয়ার? ওকে, পারফেক্ট। তারপরে এবার ইভাল ফাংশনটা কি জিনিস? আমাদের জাভাস্ক্রিপ্ট ফাংশন যেহেতু ফার্স্ট ক্লাস পাবলিক আর কি, সো আমাদের জাভাস্ক্রিপ্ট ইভলভ করতে করতে ইভাল নামের একটা ফাংশন সে তৈরি করলো, স্পেশাল ফাংশন। এরকম স্পেশাল বেশ কিছু ফাংশন আছে, যেমন রেজেক্স বা এই টাইপের। ইভাল ফাংশনটা কি করে? আপনি ধরে নেন স্ট্রিং এর মধ্যে আমরা যে ফাংশনটা লিখছি না, এইটাকে একটু অফ করে দিই। এইখানে যে ফাংশনগুলো লিখছি, আমরা এটাকে ডাবল কোটেশনের মধ্যে ধরে নিয়ে চলে আসলাম। ওকে কি এক্সিকিউট করতে পারবেন এখানের? কিন্তু আপনি যদি ইভ্যাল লিখে করতেন তাহলে এটাকে এক্সিকিউট করতে পারতেন। এটা সাধারণত ইজেএস বা ইমেল যেখানে ডেলিভার করা হয় ওই জায়গাগুলোতে কাজে লাগে, সব জায়গাতে এটা কাজে তেমন লাগে না। সো আমরা এরকম তেমন জিনিস ইউজও করি না। অলরেডি ইমেল জেনারেশন বা ইমেল সেন্ডের জন্য এটা একটা স্পেশাল ধরনের ফাংশন, ইভাল।
নাথিং এলস। সো এইটা আমাদের যেহেতু ইমেল সেন্ডিং এর বা এটার জন্য ইমেল জেএস বা দেখা যাচ্ছে নোট মেইলার এরকম অনেক জিনিসপত্র আছে, তার জন্য আমাদের এটাকে ডিরেক্ট খুব একটা ইউজ করতে প্রয়োজন পড়ে না। আমি আমার লাইফে মানে আমার কেরিয়ার তো যদিও খুব ছোট, খুব একটি একটা এখনো বড় হয় নাই, বাট আমার ওই এরকম জটিল জিনিসপত্র তৈরি করতে হয় না যে ইমেল সেন্টার বা এরকম কিছু, যার কারণে আমার ইমেলটা ইউজ করতে হয় না। আপনাদের যদি কখনো ওইরকম জিনিসপত্র বানাতে হয় তাহলে ইমেলটার প্রয়োজন পড়বে, আদারওয়াইজ পড়বে না আর কি। আর ফাংশনটাকে এরকম এক্সিকিউশন কনটেক্সটের উপরে তুলে না রাখার কারণ হচ্ছে ফাংশন ফার্স্ট ক্লাস সিটিজেন, ও ক্রিয়েশন হবে, এক্সিকিউশন হবে, ওর রেজাল্ট ধরে রাখবে আপনাকে দেখানোর জন্য, ও মানে অন্য কারো মতো না আর কি। এটা বুঝতে গেলে আমরা হচ্ছে একটু যেটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে হোয়েস্টিং নিয়ে কথা বলতে পারি। তো আমরা পরের টপিকটা হোয়েস্টিং এ যাই। আশা করি পরের টপিক হোয়েস্টিং এ থাকার কথা, এইভাবে প্ল্যান করা হয়েছিল, হ্যাঁ হোয়েস্টিং এ আছে। সো আমরা হোয়েস্টিং এ কেন যাব? কারণ ফাংশন যে উপরে উঠে বসে আছে এই জিনিসটা আমরা বুঝবো কি দিয়ে? হোয়েস্টিং দিয়ে, রাইট? সো আমরা হোয়েস্টিংটা লিখি, ওয়েস্টিং ডট জেএস। এটা বাংলা করলে একটা বাংলা এটার পাওয়া যায় যে ওপরে উঠানো আর কি। সো কত উপরে উঠায় ওরে, যে ওরে সবসময় পাওয়া যায়। আপনাদের একটা খুব সহজ এক্সাম্পল দেই। যেমন ধরে নেন আমি আহ, এবং আপনাদের মধ্যে কেউ একজন, আমরা ধরে নেন ব্যাচেলর কোনো একটা ফ্ল্যাটে থাকি, এবং সেখানে রান্নাঘরটা এমন জায়গায় থাকবে যেখানে সব এক্সেস থাকবে, রাইট? তার মানে ওইটা আমাদের দুইজনেরই স্কোপের মধ্যে আছে। আর হোয়েস্টিংটা হলো কি, আমি যে জিনিসটাকে আচ্ছা একটু লিখে ফেলি, লিখে ফেললে জিনিসটা হয়তো বা বোঝানো একটু ইজি হবে। ভার এটাকে ডিক্লেয়ার করে রাখি, এটাকে আমি দেখাবো না। আচ্ছা ভার এ দিয়ে মনে হয় আমি অন্য কোথাও লিখে রাখছিলাম, এটা এতটাই গ্লোবাল ইয়ে করে যার কারণে ঝামেলা করতে পারে। আমি একটা কাজ করি, এটা একটা ব্লক স্কোপ দিয়ে ফেলি ফর সেফটি রিজন। আশা করি এই ব্লক স্কোপ সে মানবে। কিছু কিছু ল্যাঙ্গুয়েজে এই ব্লক স্কোপ মানবে, কিছু কিছু ল্যাঙ্গুয়েজে মানবে না আর কি। হ্যাঁ লেট, লেট কনস্ট সবই ইউজ করবো ভাই। ES5 দিয়ে একটু করে নেই জিনিসপাতি কাজগুলো, তারপরে ES6 এ যাবো। সো ভার এ আমি ডিক্লেয়ার করে রাখলাম। এখন যদি আমি এটাকে কনসোল লক করি আমি কি দেখবো জানেন? আমি দেখবো হচ্ছে এইটার আনডিফাইন্ড দেখবো, এটাকে আমি ইরোর দেখবো না। কনসোল ডট লগ এ, এটাকে একটু আমরা এক্সিকিউট করে দেখি। এটা হচ্ছে নোট হোয়েস্টিং ডট জেএস, এটা আমি আনডিফাইন্ড দেখছি। ঠিক একই জিনিস এবার আমি এটাকে একটু কমেন্ট করে দেই, দেওয়ার পরে এখানে হচ্ছে আমি হচ্ছে লেট বি দেই। ওইটা যখন কমেন্ট তুলবো আবার থেকে যাবে। সো আমি এটাকে দেই এবার কনসোল লগ CLG বি। ওকে, এটা আমি এরর পাবো একটা, অ্যান্ড এইটাও আনডিফাইন্ড দিছে। টেম্পোরারি ডেট জন্য থাকার কথা এটা। ইন্টারেস্টিং। হোয়েস্টেড করতো বাট এটা আনডিফাইন্ড দেওয়ার আগে এটাকে হচ্ছে টেম্পোরারি ডেট জন্য আমার দেওয়ার কথা। TD যেতে এটা দেওয়ার কথা, কিন্তু এটাকেও হোয়েস্টেড করে আনডিফাইন্ড করে দিচ্ছে কারণ এর ভ্যালু তো আমি অ্যাসাইন করি না। এটার কারণ কি? এমন তো হওয়ার কথা নয়। ও আচ্ছা, আমি তো এখানে ডিক্লেয়ার করছি, শিট। আমি এখানে একটা জিনিস ভুল করছি, সেটা হলো এটা তো আমার আনডিফাইন্ড দেখাবেই, কারণ নিচে আছে এক লাইন পরেই তো এক্সিকিউট হবে। এই জিনিসটা আপনার হয়তো চ্যাট বক্সে লিখছেন কিনা আমি শিওর না, লিখেছেন। আচ্ছা, আচ্ছা পারফেক্ট। আপনারা চ্যাট বক্সে কেউ হয়তো কনস্টের জন্য বা এটার জন্য বলছেন, বা এটার আসল কারণটা আমি এক্সিকিউট করে বলতেছি। দেখেন, আমি যখন ওপরে ওঠানোর কথা বলতেছি তার মানে তো আমি সিনক্রোনাস কোড যদি আমি এক্সিকিউটই করি তাহলে তো এই ভার অলরেডি ডিক্লেয়ার হয়ে আছে, মানে ক্রিয়েশন হয়ে আছে। তারপরে তো আমার পরের লাইনে এক্সিকিউট করলে ওকে আনডিফাইন্ড দিবেই, কারণ ওর জন্য জায়গা বরাদ্দ হয়ে গেছে আগের লাইনে। মানে আগে তো এটা ঘটে গেছে। কিন্তু আমি যদি আগেই এটাকে জানতে চাই এবং পরে ডিক্লেয়ার করি, তাইলে কি আমি আনডিফাইন্ড পাচ্ছি কিনা সেটা একটা ব্যাপার। সো আমি এটাকে ক্লিয়ার করে দিই। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন, যেহেতু এখানে একটা কনফিউশন তৈরি হয়েছিল যে পরের লাইনে কনসোলেট লগ এটা ছিল, উপরের লাইনে উঠাই নিয়ে গেলাম। আগেই আমি এটাকে দেখতে চাচ্ছি, আমি কিন্তু ডিক্লেয়ারও করিনি। এই অবস্থায় আমি এটাকে পাচ্ছি কিনা, তাহলে না আমি বুঝবো যে এটা মেমোরিতে একদম উপরে তুলে নিয়ে চলে গেছে আর কি, ইম্পারেটিভ সেন্টেন্সেরও আগে। সো এবার দেখেন এটা আনডিফাইন্ড পাচ্ছি। ঠিক একই কেস আমি যদি এটার সাথে করি তাহলে আমি একটা এরর পাবো। কারণ আমি যখন এই ফাইলটার কম্পাইলেশনটা আমি একটু মানে, এটা তো ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, বাট এ তো কম্পাইলেশন হয়, মেশিন কোডে তো যায়।
তখন কি হয় ঘটনাটা, সেটা একটু হালকা করে আমরা বোঝার চেষ্টা করব। তো এখানে আমরা একটা এরর পেলাম। কেন? আমরা এখানে যে রান করছি জাভাস্ক্রিপ্ট, সেটা নোড দিয়ে রান করছি। এবার নোডের কাজ কি? নোডের মধ্যে ধরে নেন লিভ ইউভি বা সি প্লাস প্লাসের যে কোডগুলো আছে থাকুক, ওইটা সমস্যা নেই। বাট নোড আলটিমেটলি কেমনে কাজ করে? নোড যখন আপনার এইটাকে পেয়েছে, এটাকে যখন সে পেয়েছে, তখন সে লাইন বাই লাইন তো ইন্টারপ্রেট করেই, যে জাস্ট ইন টাইম ইন্টারপ্রেট করে আপনাকে দিয়ে দিচ্ছে, এরকম জিনিস তো করেই। তো ক্রিয়েশন করে রেখে দিছিল বলেই তো জাস্ট ইন টাইম দিতে পারছে। যখন আমি এই যে ফার্স্টে বলতেছিলাম না, যে আমাদের ওই যে ক্রিয়েশন হবে, এক্সিকিউশন হওয়ার পরে সে ওইটাকে ডিলিট করে দিবে। সো এই কাজটা একটু স্মার্টলি পরে ম্যানেজ করা হয়েছে, কারণ ES5 থেকে আমরা একটু ইভলভ করছি। শুরুতে এভাবে জিনিসপত্রগুলো এক্সিকিউট করা শুরু হয়। তারপরে যখন আমরা দেখি যে আরেকটা প্রবলেম ফেস করছি, তখন ওইটার সলিউশন করি। তারপর আরেকটা প্রবলেম ফেস করছি, ওইটার সলিউশন করি। এভাবে জিনিসপত্রগুলো আপডেট হতে হতে চলে আসে। যখন আপনি হচ্ছে আহ, যেটা বলছিলাম, এখানে হোস্টিং এর ব্যাপারটা, যে আমার মেমোরির মধ্যে যখন এক্সিকিউশন করার পরে আমি, সরি, এটা জাস্ট ইন টাইম কম্পাইল, যখন আমি এক্সিকিউশন করার পরে ওটাকে ডিলিট করে দিচ্ছি, তখন আমি যখন আবার চাইবো এই জিনিসটা বা ওই ফাংশনটাকে আবার কল করব, তখন আমার আবার ক্রিয়েশন করা লাগবে, এক্সিকিউশন করা লাগবে। তো এই কাজটা কি করে? জাস্ট ইন টাইম কম্পাইল করার জন্য এই পুরোটাকে যেরকম ওই যে কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজে কম্পাইল করে না, ওরকম কম্পাইল করে একটা সেভড ডকুমেন্ট রেখে দেয় ম্যাপিং করে। এই ম্যাপটা কি? এই ম্যাপটা হচ্ছে, আপনারা যারা সি ওই যে পড়ছেন বা ইয়েতে পড়ছেন, কি ভ্যালু পেয়ার। না পড়লেও টেনশন নাই, কারণ এই জিনিসটা আপনাদের তেমন জানা লাগবে না। আর এটা আপনারা হচ্ছে যখন ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম জাভাস্ক্রিপ্ট দিয়েও দেখবেন, তখনও এই ম্যাপ সেট জিনিসটা আপনাদের দেখানো হবে। সমস্যা নেই, ওটা মেন বুট ক্যাম্পের মধ্যে আর কি। আর এই যে ব্যাপারটা যেটা বলতেছিলাম, যে আপনার জাস্ট ইন টাইম কম্পাইল যখন আপনার অলরেডি এরকম ইয়ে করা আছে, তখন আপনি কম্পাইল করতে চাইলে এই টাইমটাতে আপনাকে, ওটা তো রেডি আছে, আপনি আবার চাইছেন আবার ওইখান থেকে দিয়ে দিবে। মানে অলরেডি আপনার কিচেনে কুক করা আছে, আপনাকে জাস্ট সার্ভ করে দিবে আর কি। এই হচ্ছে অবস্থা। আর যখন আপনি এইটাকে দিলেন, এই জিনিস এইটুকুই আমাদের কোড ছিল, তখন ও কম্পাইল করার সময় দেখছে যে এখানে একটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, এই সেন্টেন্স এক্সিকিউট হতে যাবে। আর এই জিনিসটা কম্পাইল হয়ে কই গেছে? ও এমন একটা স্পেসে গেছে, যে স্পেস থেকে আমার এটাকে অ্যাক্সেস করা যাবে। ক্রিয়েশন হয়েছে, ওর ভ্যালু অ্যাসাইন হয়নি। ক্রিয়েশন ডান, বাট ওখানে কোনো ভ্যালু অ্যাসাইন হয়নি, না স্ট্রিং, না বুলিয়ান, না হচ্ছে নাম্বার, কোনো কিছুই আমার এখানে অ্যাসাইন হয়নি। বাট সে, যেহেতু এই স্পেসটা এমন একটা জায়গায় আছে যেখান থেকে আমি এই ইম্পারেটিভ সেন্টেন্সটা অ্যাক্সেস করতে পারছে, সেক্ষেত্রে এটা হোয়েস্টেড হয়ে গেছে অলরেডি, মানে এটা ওপরে উঠে গেছে। এবার যখন আমি লেট বি দিব, এখানেও সিমিলার কেস, এও ওয়েস্টেড হয়ে গেছে। বাট আমরা একটা জিনিস প্রবলেম ফেস করছিলাম ES5-এ, যে এই যে আমি দেখেন এখানে একটা ব্লক স্কোপ দিছি, একটাই কারণ, আমি যদি অন্য ফাইলেও var a = সামথিং লিখি, তাহলে এই দুটাই একটা আরেকটাকে ওভাররাইট করে দিবে। কারণ এটা ওপরে ওই যে বললাম না, যে 2 রুম থেকে যে ডাইনিং এ যদি অ্যাক্সেস করা যায়, ওরকম একটা জায়গায় গিয়ে এই গ্লোবাল স্কোপের মধ্যে ওইটাকে হচ্ছে ডিক্লেয়ার করা, মানে ক্রিয়েশন করা এবং ভ্যালু অ্যাসাইন করা করে রাখবে। সো আমি যদি এখানে ভ্যালু অ্যাসাইন করি, ওই জায়গাতে ওই ভ্যালুটা কি হয়ে যাবে? ওভাররাইট হয়ে যাবে। সো এই ওভাররাইট যাতে না হয়, তাহলে ES6 আমাকে এই প্রবলেমটা সলভ করতে হবে। সলভ করার জন্য এলো লেট এবং কনস্ট। লেট দিয়ে আমরা যেটা বারবার অ্যাসাইন করব সেটাকে আমরা ডিক্লেয়ার করি, কনস্ট দিয়ে যেটা কনসিস্টেন্ট থাকবে, যেটাকে আমরা বারবার ডিক্লেয়ার করবো না সেটাকে ডিক্লেয়ার করি। সো আমি যখন বিটাকে আমি এখানে পড়তে চাইলাম, সেও হোয়েস্টেড হয়ে আছে। বাট সে হোয়েস্টেড হয়ে আছে এমন একটা জায়গায়, সেটা হলো টেম্পোরারিলি ডেড জোন। এটা কি আমার মেমোরি ক্লিয়ার করে তৈরি করে রাখছে? নো। এটা আমার জাভাস্ক্রিপ্টের টেকনিক। জাভাস্ক্রিপ্টে এক্সিস্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে এরকম একটা স্পেস ডিক্লেয়ার করা হয়েছে যে এটা টেম্পোরারি ডেড জোনে থাকবে। মানে এটা হোয়েস্টেড হয়ে এমন কোনো কোথাও যাবে না, যেখানে গেলে আমার অন্য ফাইলেও যদি লেট বি আকারে কিছু লেখা থাকে, সেটাকে ওভাররাইট করবে। সো এই জন্যই আমাদের লেট এবং কনস্টটা আসছে। সো সে তো আছে এবার টিডি দিতে, টেম্পোরারি ডেড জোনে আর কি। সো এখান থেকে আমার যখন এটাকে আমি রিড করার চেষ্টা করব, এবার আর ক্রিয়েশনও পাইনি, ভ্যালুও পাইনি, যার কারণে আমার এখানে একটা সুন্দর করে এরর দিয়ে ফেলছে, ক্যানট অ্যাক্সেস বি বিফোর ইনিশিয়ালাইজেশন। তার মানে আমাকে বলতেছে একটা ভ্যালু দিয়ে ওকে ইনিশিয়ালাইজ করো, বা ওর আগে আমার এর উপরে উঠাই দাও, তারপরে ইনিশিয়ালাইজ করো, তাহলে টেম্পোরারি ডেড জোন আমার অ্যাক্সেসের মধ্যে থাকবে, আদারওয়াইজ আমার অ্যাক্সেসের মধ্যে থাকবে না, কারণ গ্লোবালি নাই। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা ক্লিয়ারলি, রাইট? হ্যাঁ, টেম্পোরারি ডেড জোন আপনার মেমোরিতেই রাখে, কিন্তু ওই জিনিসটা তো
আমরা এটাকে ইয়ে করি না, ডিফাইন করি না, যে যে ওইটাকে ইউজ করবে, যে টেকনিকে ইউজ করতে চাই সেভাবে ওইটাকে ডিক্লেয়ার করে রাখে। ধরে নেন মেমোরি ম্যানেজমেন্ট পাইথন ল্যাঙ্গুয়েজটার একরকম, আপনার ধরে নেন এই যে আমাদের জাভাস্ক্রিপ্ট এটার একরকম, জাভার একরকম ভাবে। সো মেমোরি ম্যানেজমেন্ট এক একটা ল্যাঙ্গুয়েজ এক একভাবে তৈরি করে, কারণ এক্সিস্টিং ল্যাঙ্গুয়েজ, যখন এই যে পাঞ্চ কার্ড দিয়ে কম্পিউটার চলতো, তাকে ইউজ করে আরেকটু প্রোগ্রেস হয়েছে, তাকে ইউজ করে আরেকটু প্রোগ্রেস হয়েছে। এখন আমরা এই প্রোগ্রেসের ফল অনুযায়ী দেখতেছি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা টেনসর ফ্লো ডট জেএস, তারপর ইলেকট্রন ডট জেএস, আমরা দেখা যাচ্ছে যে নোড তো ইউজ করতেছি, মোবাইল ডেভেলপমেন্টে ইউজ করতে, মানে সব জায়গাতে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারতেছি। কিছু কিছু জায়গায় এর কিছু আপনার হচ্ছে ইয়ে পাবেন, কি বলে, ওয়েবে হচ্ছে এর কোনো লিমিটেশনস তেমন ভাবে পাবেন না, সুবিধাই বেশিরভাগ পাবেন। আবার যখন আপনি কম্পিউটেশনাল পাওয়ার ইউজ করতে যাবেন, তখন এর কিছু কিছু জায়গায় আপনি লিমিটেশনস পাবেন। সেটা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের থাকে, কোনোটার এইটার জন্য সুবিধা, ওইটার জন্য সুবিধা, এটা এরকম ভাবে থাকে আর কি। সো আশা করি এইটা ক্লিয়ারলি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা যে জায়গাটাতে যেতে পারি সেটা হলো স্কোপ। তখন একটু আগে আমি যখন এই কার্লি ব্রেসিসটা দেই এবং দেওয়ার সময় বলছিলাম যে আমি একটা ব্লক স্কোপ দিচ্ছি, কিন্তু এই ব্লক স্কোপটা এই ভারটা মানতে পারে না। এই ব্লক স্কোপ এ কিন্তু মেনে নিবে, আর এ না দিলেও এই ফাইলের মধ্যে আমি যদি এখানে আবার লেট বি লিখি, লেট বি লিখি, তাহলে এই বিটা সম্পূর্ণ একটা নতুন মেমোরির অ্যাড্রেস পাবে, এই অ্যাড্রেসটা না, কারণ এই ব্লক স্কোপের মধ্যে আছে। আর এখান থেকে আমি এই বিটাকে অ্যাক্সেসও করতে পারবো না, এই যে এই বিটাকে আমি এখানে যদি মান সেট করি, এই বিটার মান ওভার রিটেন হবে না। এগুলো দেখবো আমরা, এটা দিয়ে কাউন্টার অ্যাপটা বানাবো আর কি। সো আমরা এবার স্কোপের দিকে যাই, এবং স্কোপ সবচেয়ে ভালো বোঝার উপায় হচ্ছে আমরা এরকম যদি একটা কোনো ফটো করতে পারি। এই ফটোটা আমি জেনারেট করে নিছি, এআই থেকে জেনারেট করে নিছি। আমি আগে হচ্ছে একটা খাতায় আঁকছিলাম, আঁকার পরে আমি সুন্দর করে ওর ছবিটা দিছি, ও আমার সুন্দর করে এই জিনিসটা দিয়ে দিছে আর কি। সো এআই কে আমরা এইভাবে ইউজ করতে পারি চাইলে, নিজেদের সুবিধার্থে। সো এখানে স্কোপে একটা জিনিস থাকে, সেটা হলো গ্লোবাল স্কোপ, আর একটা থাকে ফাংশনাল স্কোপ। এই ফাংশনাল স্কোপ আর ব্লক স্কোপ একই জিনিস, মানে জায়গা ভেদে যেরকম নদীর বিভিন্ন নাম হয়, ঠিক একই রকম আর কি। লেক্সিক্যাল স্কোপ এটা হচ্ছে একটা হাইব্রিড স্কোপ। এই হাইব্রিড স্কোপটা কিরকম, রিলেটিভ আর কি, থিওরি রিলেটিভিটি বা আপনার রিলেটিভ জিনিসপত্র যেরকম দেখায়। যেমন ধরে নেন আপনি দুইটা ট্রেন পাশাপাশি গেলে, এরকম ভাবে একই স্পিডে যদি যাই, তাহলে আপনার সাপেক্ষে ওইটা স্থির আছে, রাইট? এই জিনিসটাকে তো আমরা রিলেটিভ বলি। সো লেক্সিক্যাল স্কোপে আমরা এই রিলেটিভ ভাবেই দেখবো যে রিলেটিভ ভাবে কোনো একটা জিনিস গ্লোবালি আছে, রিলেটিভ ভাবে কোনো একটা জিনিস ব্লকের মধ্যে আছে। কারণ এই যে আমার বড় ব্লকটা যদি থাকে, এরকম একটা ব্লক, মানে 3 নাম্বার, আচ্ছা আমি এটাকে একটু ক্লিয়ার করে লিখি, খুব ঘিজিমিজি হয়ে গেছে। এরকম একটা ব্লক, এর মধ্যে এই লেক্সিক্যাল স্কোপের স্কোপ এইটা ধরে নেন, আর এটা একদম ব্লক স্কোপ। সো এইখানে যদি কিছু একটা থাকে, এইটা তো আর এখান থেকে অ্যাক্সেস করা যাবে না, রাইট? এখানে যদি কিছু একটা থাকে, ওইটা এখান থেকে অ্যাক্সেস করা যাবে না। কিন্তু এখানে যদি কিছু থাকে, ওটা এখানেও অ্যাক্সেস করা যাবে, এখানেও যাবে, এখানেও যাবে। এই যে চিপা চাপার মধ্যেও এটারে অ্যাক্সেস করা যাবে, কারণ ও গ্লোবাল, রাইট? সো এইটারে আমরা একটু কোডে এবার দেখে ফেলি। আর একটু আগে এই যে ভারের কথা যেটা বলতেছিলাম, ভার যখন আমরা ডিক্লেয়ার করি, তখন এটা আনডিফাইন্ড হয়ে যায়, কারণ এই হোয়েস্টেড হয়ে উপরে চলে গেছে এবং ওর ক্রিয়েশন ফেজের কাজ শেষ। লেট যখন করি তখন আমরা টেম্পোরারি ডেট জোনে থাকে। এটা জাভাস্ক্রিপ্টের নিজস্ব একটা টেকনিক আর কি, মেমোরি এফিশিয়েন্ট করার জন্য। এবং দিন বাই মানে দিন যত যাবে আর কি, তত এটাকে আরো এফিশিয়েন্ট কিভাবে করা যায় সেটা ইঞ্জিনিয়ার ভাবতে থাকবে এবং আপডেট আসতে থাকবে আর কি। এই আর কি অবস্থা। ওকে, এরপরে আমরা হচ্ছে যাব যেটাতে, কোনটাতে যেন যাওয়ার কথা ছিল আমাদের, একটু আগে কি নিয়ে কথা বলতেছিলাম, হোয়েস্টিং এর পরে স্কোপ নিয়ে। সো স্কোপ ডট জেএস, আমাদের ইয়েটাও দেখি, হ্যাঁ স্কোপই আছে এখানে। একদম এভাবে থাকার কথা আসলে, কারণ একটা কনসেপ্ট আরেকটা কনসেপ্টের সাথে আপনার যুক্ত। এটা যদি আপনি না করেন, তাহলে দেখা যাচ্ছে যে একটা কনসেপ্ট বুঝতে গিয়ে আপনি আরেকটা কনসেপ্ট বুঝবেন না, আর একটা কনসেপ্টের দেখা যাচ্ছে যে একটা কোশ্চেন জাগবে মনের মধ্যে, ওইটা আসলে কি, এই জিনিসটা কি, এরকম ভাবে আপনাকে জিনিসপত্রগুলো দেখতে হবে। তো আমার একটু গলা শুকিয়ে গেছে, আমাকে একটু এক্সকিউজ করবেন, আমি একটু পানি খেয়ে নিই। ওকে, ডান।
তো আমরা এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের স্কোপ। স্কোপের মধ্যে আপনি যে জিনিসটা যেখানে দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি, ধরে নেওয়া যাক এখানে একটা কিছু ডিক্লেয়ার করে রাখি। এখানে আমরা এ বি সি ডি অনেক কিছু দিছি। আমরা হচ্ছে এখান থেকে নামই দিয়ে রাখি আর কি, নেম ইকুয়াল টু নেক্সট লেভেল, নেক্সট লেভেল ওয়েব পর্যন্ত লিখে রাখি। এত কিছু লিখতে ইচ্ছে করতেছে না। তো আমরা এখানে এবার লিখি যে একটা ফাংশন, ফাংশন লাইভ ক্লাস। ওকে, এখানে যদি আমরা কনসোল লগ নেম লিখি তাহলে আমরা এটাকে পাবো, অ্যান্ড এটাকে আমরা লাইভ ক্লাসটাকে কল করে দিই, তাহলে আমরা এটাকে এখানে দেখতে পারবো। নোট স্কোপ ডট জেএস। এখন কথা হলো, এই স্কোপ তো আমার এখানে থাকলো, এই স্কোপ থেকে আমার লাভ কি এবং এই জিনিসটা আমার শেখা জরুরি কেন? আমরা তো সবাই এরকম ভাবে থিওরিটিক্যাল বা বিভিন্ন জিনিসপত্র পড়ে আসি। ধরে নেন আমাদের একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে। এই ওয়েব অ্যাপ্লিকেশনটার এই যে ডিজাইন যেখানে আছে, এইটা যেখানে আছে, এখন আমার এই জায়গা থেকে ধরে নেন এখান থেকে আমার এই জিনিসপত্রগুলো থেকে আমার এই আপলোডটাকে অ্যাক্সেস করা দরকার। এটা একদম হাইপোথেটিক্যাল আর কি, এক্স্যাক্টলি এইভাবে কিন্তু ঘটছে না, কিন্তু আমি জাভাস্ক্রিপ্টের ওইটা বোঝানোর জন্য এখানে আসলাম। আমার এই ওয়েব অ্যাপ্লিকেশনটা আছে, এখান থেকে আমার এটাকে এখানে নিয়ে যাওয়া দরকার। এভাবে নিয়ে চলে আসতে পারছি, রাইট? যেটা আমি হয়তো বা কোনো একটা স্ক্রিনশট থেকে তুলে রাখছিলাম সেটা আমি এখানে নিয়ে চলে আসতে পারছি। তো এই জিনিসটা কেন নিয়ে আসতে পারলাম? কারণ এই জিনিসটাকে আমি গ্লোবালি, জিনিসটাকে আমি রাখতে পেরেছি। আচ্ছা, ডিলিট হচ্ছে না কেন? হ্যাঁ, ডিলিট হয়েছে। সো এই জিনিসটাকে আমি গ্লোবালি রাখতে পেরেছি। সো স্কোপের মতো এই কনসেপ্টগুলো আমার এই কারণে দরকার পড়ে, যে জিনিসটা আমার গ্লোবালি রাখা দরকার সেখানে আমি গ্লোবালি রাখতে পারবো, যেটাকে আমার একটু ব্লক স্কোপের মধ্যে রাখা দরকার সেটাকে ওখানে রাখতে পারবো, যেটাকে আমার একটা ফাংশনের মধ্যে রাখা দরকার সেটাও আমি রাখতে পারবো। সো জিনিসপত্রগুলো এইভাবে আমার করা দরকার আর কি। এইটার আমার একটা জাভাস্ক্রিপ্টের যে ইয়ে আছে, আহ, এখানকার সাথে একটা জরুরি একটা জিনিস আছে, মাল্টি প্যারাডাইম ডাইনামিক ল্যাঙ্গুয়েজ সাপোর্টিং অবজেক্ট ওরিয়েন্টেড ইম্পারেটিভ ডিক্লারেটিভ। আচ্ছা, এই ইয়ের সাথে ওটা রিলেটেড না। আমরা হচ্ছে তাহলে ওইটা নিয়ে না কথা বলি, সংজ্ঞা নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নেই। সো আমরা যে কাজটা করতে পারি, এই এই জিনিসটা এখানে ছিল আমরা অ্যাক্সেস করতে পারতেছি, যখন এই জিনিসটাকে আমি আরেকটা ইয়ের মধ্যে ঢুকাই ফেলবো, ব্লকের মধ্যে, একটু আগে আমরা ব্লক নিয়ে কথা বলছিলাম, ব্লকের মধ্যে যখন ঢুকাই ফেলবো তখন আমি এটাকে অ্যাক্সেস যদি করতে চাই এখান থেকে, যে এখানে আমি আরেকটা ফাংশন লিখলাম, ধরা যাক যে কনসোল লগ লাইভ, লাইভ ক্লাসে লিখে ফেলি, লাইভ ক্লাস এখানে 2 দিয়ে দিই বোঝার সুবিধার্থে। লাইভ ক্লাস লিখলেও কোনো ঝামেলাতে এরকম সেরকম হবে না আর কি। সো এইখান থেকে এটাকে দিলাম। এবার এখানে কনসোল লগ নেম লিখলে আমাকে এখানে একটা এরর দেওয়ার কথা, এই যে ও এখানে এটা পাচ্ছে না। নেম ইজ আচ্ছা ডেপ্রিকেটেড দিয়ে ফেলছে, কারণ এখানে এটা ভেরিয়েবল দেওয়া ছিল, নেম হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট একটা রিজার্ভ কিওয়ার্ড ছিল একটা সময়, তো যার কারণে ওই ডেপ্রিকেটেড দিছে আর কি। সো আমি এটাকে নেম না দিয়ে নেমস দিয়ে ফেলি, এটাকে নেমস দেই, এখানেও নেম ইজ ডেপ্রিকেটেড দেখাবে, এখন এখানে এটা দেখাবে। আর এখানে এনি, এটার কোনো জায়গা নাই, এটাকে আমি যদি এখন এক্সিকিউট করার জন্য বলি, এই লাইভ ক্লাস টুটাকে এক্সিকিউট না করি, এটাকে আমি হচ্ছে একটু কমেন্ট করে দেই, এইটা কাজ করি, এটার উপরের লাইনে নিয়ে যাই, এটার নিচে নিয়ে আসি, এটারে কমেন্ট করি এবং এটাকে আমি এক্সিকিউট করি। নোড লাইভ ক্লাস টু, এটা হচ্ছে স্কোপ, স্কোপ ডট জেএস। দেখেন ও আচ্ছা, আমি তো এটার কলই করি নাই, পাবো কি? লাইভ ক্লাস টু, দেখেন এইখানে আমি কিন্তু এই নেমটাকে পেলাম না, যে নেম ইজ নট ডিফাইন্ড। নেম তো এই ফাইলের মধ্যেই আছে, তাইলে আমি পেলাম না কেন? কারণ ওরে আমি বেড়া দিয়ে আটকায় রাখছি, যে ও যেমনই হোক এর কাছে ওরে মিশতে দেওয়া যাবে না। ধরে নেন এটা আপনার ছোট ভাই, আপনি তার বখাটে বন্ধু বান্ধবের সাথে মিশতে দিবেন না, কারণ সে ওই বখাটে বন্ধু বান্ধবের সাথে মিশে ওইরকম অবস্থা হয়ে যাচ্ছে। তো আপনি এরকম বেড়া দিয়ে রাখতে পারেন। সো এরকম বেড়া দিয়ে রাখছেন যার ফলে সে আর এখানে যাইতে পারে নাই, যার কারণে আমাকে এররটা দিছে। সো এই যে স্কোপটা, এটা হচ্ছে আমার ব্লক স্কোপ। যেখানে এরকম কার্লি ব্রেসিস দিয়ে আটকানো দেখবেন, তার মানে ওইখানে একটা বেড়া দিয়ে আটকানো হয়ে গেছে, বুঝছেন? এই যে সিম্পল জিনিসটা গ্লোবাল আর ব্লক যদি আপনি বুঝে যান,
তাহলে ফাংশনাল স্কোপ বোঝা খুব ইজি, কারণ ফাংশনালের যে ফাংশনের মধ্যে যে কার্লি ব্রেসিসটা আছে তার মধ্যে আমি যদি কোনো কিছু দেই, তাহলে পরের ফাংশন থেকে আমি ওটাকে পাবো না। ধরে নেন এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা থাকলো, লেট ভেরিয়েবল ইকুয়াল টু টেস্ট, আর এটাকে হচ্ছে টেস্ট দিয়ে দিলাম। এবার এই টেস্টটাকে আপনি কখনোই এখান থেকে ডিক্লেয়ার করতে পারবেন না, এখান থেকে হচ্ছে ই করতে পারবেন না, যেমন বাইরে থেকে করতে পারছিলেন না। করা যায়, এটা হচ্ছে ইয়ে করে ভার দিয়ে লিখে, তাহলে হচ্ছে হোয়েস্টেড হয়ে যাবে। সো এটাকে এবার আমি লাইভ ক্লাসটাকে এক্সিকিউট করি একই সাথে, আর এটাকে এক্সিকিউট করা বন্ধ করি, তাইলে আমরা ক্লিয়ার থাকবো আর কি, এররটা আমাদের ঠাস করে দেখাবে না। সো এবারও আমাদের একটা এরর দিছে, নিশ্চয়ই ওটা থেকে দেয়নি, কারণ আমরা তো ওটা বন্ধ করে দিছি। সো ভেরিয়েবলকে সে পাচ্ছে না, কারণ কি, ভেরিয়েবল রিলেটিভলি এটাকেই বলা হয় লেক্সিক্যাল। লেক্সিক্যাল মানে হচ্ছে আপনি একটা ধারার মধ্যে পাবেন আর কি। যেমন লেক্সিওগ্রাফিক্যাল ইয়েতে আমরা বলি যে সেকশনের মধ্যে ডিপ দেন, ডিপের মধ্যে হচ্ছে মানে মেইনের মধ্যে সেকশন দেন, সেকশনের মধ্যে ডিপ দেন, এভাবে বলি না? কারণ কি মনে করি আমরা মেইনটা সবচেয়ে বড়, তারপরে হচ্ছে আমাদের এই ডিপ সেকশনটা, তারপরে ডিপ, এরকম ভাবে আর কি। আমরা তো এই জিনিসটার একটা ধারা তৈরি করছি, আমরা হিউম্যান বিংরাই তৈরি করছি, আমরাই ওটা বলি। সো এই লেক্সিক্যালটাও ওই একই জিনিস, যে এটার মধ্যে ওটা থাকতে হবে, তার মধ্যে ওটা থাকতে হবে, এভাবে জিনিসটা আসে আর কি একটা ধারার মধ্যে। এটাকে লেক্সিক্যাল বলা হয়। ওই বা ইয়েটা সব জায়গায় ইউজ করা হয় না আর কি, টার্মটা টার্মটা খুবই রেয়ারলি ইউজড, বাট তারপরে ইউজ হয়, যার কারণে আমি রাখছি আর কি। আর যেটা ইউজ হয় সবচেয়ে বেশি, ফাংশনাল স্কোপ, ব্লক স্কোপ, গ্লোবাল স্কোপ। ফাংশনের মধ্যে থাকলে ওই ব্লকের মধ্যেই আছে, বাটরের বলে ফাংশনাল স্কোপ। আর গ্লোবালি আছে মানে কি, সবাই যেখান থেকে অ্যাক্সেস করতে পারবে। এ কিন্তু বাকি জনের জন্য গ্লোবালি নাই, ভার ইজ ট্রু গ্লোবাল আর কি। সো মানে ও ট্রুলি গ্লোবাল করে ফেলে জিনিসপাতিগুলো, বাকিগুলো করে না আর কি। তো আশা করি স্কোপের ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। ওকে, লেক্সিক্যালটা হচ্ছে আপনার, লেক্সিক্যালটা একটা অ্যানালজি দিয়ে বুঝেন। ধরে নেন এটার মধ্যে আমি আরেকটা ফাংশন লিখি, এটা হচ্ছে লাইভ ক্লাস 3, এখানে কনসোল লগ ভেরিয়েবল, এবং ওর মধ্যে এটা কল করে দিছি। এবার যখন আমি লাইভ ক্লাস কল করছি, একটু আগে আপনার কল স্ট্যাকের মধ্যে কি দেখতেছিলেন, লাইভ ক্লাস কল করতে যে ইম্পারেটিভ সেন্টেন্স যা পাচ্ছে পাচ্ছে সে হচ্ছে এক্সিকিউট করবে। তো এইটাকে এক্সিকিউট করতে গিয়ে সে আটকে যাবে, লাস্ট ইন ফার্স্ট আউট এই ভেরিয়েবলটা আমার তখন চলে আসবে, টেস্টটা আর কি। আর নেমসটা তো আমার আগে সিনক্রোনাস ভাবে দেওয়া আছে, তো আমরা এটাকে এক্সিকিউট করে দিই। দিলে আবার ভেরিয়েবল করতে হবে পেলো না, ওই যে এখান থেকে এবার এই এররটাকে আমরা সরাই দিই, আমরা ওটা পুরোটাই দেখবো আর কি। সো নেক্সট লেভেল ওয়েবটা কই আছে, এই যে এখানে আছে, এবং এটাকে আমি লাইভ ক্লাস 2 থেকে কল করছি। লাইভ ক্লাস 2টা কই কল করা আছে, নেম 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 নেক্সট লেভেল ওয়েব, ও আচ্ছা এই যে এখানে কল করা আছে, সরি। এটার তো নেমস এর মধ্যে কিছু নাই, এ তো কিছু পাবে না, ওরে কল করা নাই ভাগ্যিস, নাইলে হচ্ছে ও এরর দিত। সো এই যে নেমসটা, এই নেমসটা আমার এখান থেকে আসতেছে, নেক্সট লেভেল ওয়েব চলে এলো। আর এই যে টেস্টটা এখান থেকে আসতেছে। এখন একটা জিনিস বুঝেন, আরে যখনই এটা দেই এআই এর এটা এসে আটকাই যায়, হ্যাঁ এবার ঠিক আছে। এবার হচ্ছে একটা জিনিস বলছেন যে এই নেমটা, এটার জন্য, এই ফাংশনটার জন্য এই ভেরিয়েবলটা যেমন গ্লোবাল, ঠিক একই রকম এই ফাংশনের মধ্যে এই টেস্টটা যে আছে সেও গ্লোবাল না? তার জন্য তো এটারও অ্যাক্সেস আছে, এটারও অ্যাক্সেস আছে। এই ফাংশনের মধ্যে আপনি এইটারও অ্যাক্সেস পাবেন, আবার এইটারও অ্যাক্সেস পাবেন। সো এই যে আপনি একটার পর একটা ধাপের অ্যাক্সেস পাচ্ছেন, এই জিনিসটাকে আমরা লেক্সিক্যাল স্কোপ বলছি। এখন এই লেক্সিক্যাল স্কোপের মধ্যে এখানে যদি আমার একটা ভেরিয়েবল থাকতো, ওইটা কিন্তু এখান থেকেই আর অ্যাক্সেস করা যেত না। এখান থেকে তো দূরের কথা, এখান থেকে আমি অ্যাক্সেস করতে পারবো না, মানে এর নিচেও আমি ওটাকে কনসোল লক করতে পারবো না, এর উপরেও আমি পারবো না, এখানে তো দূরের কথা। বুঝছেন? সো এই যে আমার রিলেটিভ স্কোপটা আছে, এই সব কিছুর রিলেটিভিটিকে একসাথে আমার বলা হচ্ছে লেক্সিক্যাল স্কোপ। ইটস আ হাইব্রিড স্কোপ, যে জিনিসটা আপনি ফিল করতে পারবেন তখনই যখন আপনার নেস্টেড ফাংশন, নেস্টেড জিনিসপত্র থাকবে আর কি, ইফ এলস ল্যাডার বা যে কোনো কিছু আর কি। ওকে, কনসেপ্ট ক্লিয়ার। সো আমরা নেক্সটটাতে মুভ করি। আচ্ছা 10টা 15 বাজে এক্স্যাক্টলি, কনসেপ্ট ক্লিয়ার হওয়ার সময় আমরা একটা 5 মিনিটের ব্রেক নিতে পারি, যেহেতু আমাদের নার্গিস আপু আর কি বলছিলেন 10টা 15 থেকে 20 একটা ব্রেক থাকবে আর কি।
হ্যাঁ, ব্রেকের মধ্যে আমরা চাইলে হচ্ছে যারা পানি টানি নিয়ে আসতে চাই, চা পানি নিয়ে আসতে চাই, নিয়ে আসতে পারি। আমি একটু রেকর্ডিংটা পজ করে দিই। রেকর্ডিং। ওকে, পারফেক্ট। সো আমরা এবার স্কোপ নিয়ে যেহেতু কথা বলেছি হোয়েস্টিং, এবার ক্লোজার্স নিয়ে কথা বলি আর কি। ক্লোজারটা আপনাকে এই স্কোপ এবং হোয়েস্টিং এর একটা মিক্সচার ফিল দিবে। হোয়েস্টিং এর সাথে আমরা এটাকে মানে অনেকেই অনেকেই এটাকে গুলায় ফেলি। কারণ আছে গুলানোর। কারণ যখন আমি স্কোপের মধ্যে এটাকে দেখতেছি, হোয়েস্টিং ক্লোজারের মধ্যে আমি কি করব জাস্ট এটা বলা যায় ওপরে উঠায় নিছি, অ্যান্ড আমি এটা একটা ফাংশনের মধ্যে থেকে আরেকটা ফাংশনকে আমি অ্যাক্সেস করতে চাই, আর একটা ভেরিয়েবলকে আর কি, ইনার ফাংশনের। এটা আউটার ফাংশন নাম দেই, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা বাইরের ফাংশন, আর এটা হচ্ছে ইনার ফাংশন। এই ফাংশনের মধ্যে আমরা যদি আউটার ফাংশন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখি, লেট এ, ইনার ফাংশনের মধ্যে এটাকে ডিক্লেয়ার করে রাখি, এবং ইনারটাকে আমরা কল করে ফেলি আউটার, আর এখানে হচ্ছে আমরা ইনারটাকে কল করব, রিটার্ন করে দেই, তাইলে বেটার থাকবে আর কি। Yes, এইটাই আমাদের লাগবে। সো কোড আমাদের এমনি দেওয়াটা বেটার আর কি, আমাদের লিখা লাগতেছে না কষ্ট করে। এখন কোড আমাদের অনেকে করে দিবে, আমরা জাস্ট ওই জিনিসটা বুঝতে পারলেই হয়েছে আর কি। সো এ, এটা আমি ডিক্লেয়ার করে রাখলাম। এটাকে তো আমি অবভিয়াসলি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো, কারণ এর জন্য এটা হচ্ছে গ্লোবাল হয়ে আছে। বাট আমি যে কাজটা করছি, আমি হচ্ছে এই ইনার ফাংশনটাকে বাইরে থেকে অ্যাক্সেস করছি এখন। এই ইনার ফাংশনটা কি আমার এই স্কোপের বাইরে আসার কথা ছিল? এই স্কোপের বাইরে আসার কথা ছিল আমার এই ইনার ফাংশনটা। কিন্তু যখন আমি রিটার্ন করে দিছি, ফাংশনের বৈশিষ্ট্য কি, আইদার সে রিটার্ন করবে না, না হলে করবে না, কিন্তু সে ডিরেক্ট একটা পুরো ফাংশনকে রিটার্ন করে দিছে। তার মানে আমি বাইরে থেকে এখন আউটার ফাংশন কল করে ভিতরের ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারছি। ইটস অ্যান ইভেন্ট। এটা একটা ঘটনা। আর এই ঘটনাটাকে পুরাটাকে ক্লোজার বলে। ক্লোজার এমন একটা কিছু না, একটা নির্দিষ্ট বস্তু যে বস্তুটাকে আপনি ধরে ফেললেন, না। ক্লোজার ইজ এ ঘটনা, ইভেন্ট। এইভাবে ক্লোজারটাকে কতজন অবজার্ভ করছিলেন যে ক্লোজারটা একটা ইভেন্ট, ক্লোজার একটা বস্তু না? এই জিনিসটা একটু চ্যাট বক্সে জানাতে পারেন। যারা আগে জানতেন তাদের কংগ্রেচুলেশনস দিব আর কি এই জন্য। চ্যাট বক্সে তেমন লেখালেখি নাই। সো আচ্ছা, আরে সেরা, এই তো শিবলু ভাই জিনিসটা জানতেন। সো শিবু ভাই, সরি। সো আপনার জন্য হচ্ছে জাভাস্ক্রিপ্ট ডাল ভাত হওয়ার কথা, আপনি যদি এই কনসেপ্ট গুলো জানেন আর কি। সো ইভেন্টটা, আরে এটা বড় ছোট বহুত কিছু হয়ে যায়। সো এই যে ক্লোজার, এটা একটা ইভেন্ট। আমরা যেমন এই ঘটনাটা বলি যে এটা একটা বস্তু, আমরা ধরে ফেললাম, একটা কাউকে গিফট দিলাম, একটা বই বা যে কোনো কিছু, সেটা বস্তু পাইলো। কিন্তু গিফট দেওয়ার, আমি যে দিলাম সে নিল, একটা ঘটনা ঘটলো না? এই পুরো ঘটনাটাকে একটা যদি কোনো নাম দেওয়া যায়, তাহলে যেরকম হবে, এই যে ইনার ফাংশনটাকে আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারলাম, এই ঘটনাটার নাম হচ্ছে আমার ক্লোজার। এটা ইভালের মতো কোনো একটা ফাংশন না, এটা একটা ঘটনা, রাইট? সো ক্লোজার বোঝা খুবই ইজি। ক্লোজার আপনারা অলরেডি আগে থেকে জানতেন। জাস্ট এই জিনিসটা যারা যারা ধরতে পারেন নাই যে এটা একটা ইভেন্ট, সেই জিনিসটা ধরে নিলে আপনার ক্লোজার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, আর কোনো ইস্যু হওয়ার কথা না। ওকে, পারফেক্ট। সো ক্লোজার খুব তাড়াতাড়ি আমাদের ক্লিয়ার হয়ে গেল, কারণ ক্লিয়ার হওয়ার মতনই জিনিস। আপনার যখন স্কোপ জানবেন, আপনার ইয়ে জানবেন, তখন এই ক্লোজার পানি ভাত আর কি, কোনো বিষয় না। কলব্যাক ফাংশন তো এইটা না ভাই। কলব্যাক ফাংশন আমি হায়ার অর্ডার ফাংশনে গিয়ে কলব্যাক সহ দেখাবো না আর কি। যে হায়ার অর্ডার ফাংশনে হায়ার অর্ডার দেখাবো না, আলাদা করে দেখাই, নাহলে আবার প্যাচ লেগে যাবে। সো কলব্যাক ফাংশন তো এটা না। কলব্যাক ফাংশন সেটা, যেটা আপনি একটা ফাংশনের মধ্যে প্যারামিটার হিসাবে পাঠাবেন, ফাংশনটার মধ্যে কোনো একটা নির্দিষ্ট কাজ শেষে সে আপনাকে কল ব্যাক করবে। আপনারা যারা হচ্ছে ফিজিক্স পড়ছেন, ওই যে নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু অতিক্রম করতো না, ঠিক একই রকম ব্যাপার। এটা আপনার ওইটার সাথে রিলেট করতে পারেন। আর যারা পড়েন নাই তাদের জন্য আমি একটু সহজ করে বলি আর কি জিনিসটা। কল ব্যাক হইতে হলে এটাকে, এই ঘটনাটা হতে হতো, আমি একটু ওই এই লেখাটাকে বিরক্তিকর লাগতেছে এটা ওটাইতে। সো এইখানে আমি একটা কোনো প্যারামিটার পাঠাইতাম, ও একটা প্যারামিটার রিসিভ করতো। প্যারামিটার হিসাবে কি রিসিভ করতো? প্যারামিটার হিসাবে একটা ফাংশন রিসিভ করতো সে, FUNC।
ফাংশন। এই ফাংশনটা কি হতো, একটা নির্দিষ্ট কাজ, এটা ধরে নেন তার নির্দিষ্ট কাজ, রিটার্ন স্টেটমেন্টের আগেই অবশ্যই, নির্দিষ্ট কাজ শেষ হওয়ার পরে আমি কি করতাম, ওই ফাংশনটাকে, এই যে এই প্যারামিটারটাকে নিয়ে এসে এখানে কল করে দিতাম। প্যারামিটার, প্যারাম, এই প্যারামটা আমার ফাংশন হইতো, ওইটাকে আমি কল করে দিতাম। এই ফাংশনটাকে আমি বলতাম কল ব্যাক ফাংশন, ওকে ফিরিয়ে ডাকছে আর কি। ক্লোজারের সংজ্ঞা আপনি যদি দিতে চান, ক্লোজার ইজ ইভেন্ট, ইজ অ্যান ইভেন্ট যেখানে আমার হচ্ছে আউটার ফাংশন থেকে, মানে আউটার ফাংশন কল করে আমি ইনার ফাংশনকে অ্যাক্সেস করতে পারবো আর কি। আপনি ইন্টারভিউতে জিজ্ঞেস করলে এমনি বলতে পারেন, আমরা জিজ্ঞেস করছিলাম এমনি বলছি। মেইন বিষয় হলো ইন্টারভিউর আপনার কাছ থেকে ডেফিনেশন জানতে চাই না, আপনি জিনিসটা বুঝছেন কিনা এটা জানতে চাই। ওকে। সো আমরা এবার যে জিনিসটা, যে টপিকটা যাব, আমরা একটু অ্যাঙ্করটাতে যাই। আমাদের কি টপিক আছে, অ্যাডভান্স ফাংশন। এই তো, এরপর আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হইলেই শেষ, তার মানে আমরা 11টার মধ্যে প্রিটি কুল ভাবে এটা শেষ করে দিতে পারবো। অ্যান্ড তারপরে আমরা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে দেখবো হচ্ছে আমাদের ES6 এর মডার্ন যে জিনিসপাতিগুলো, অ্যারের কিছু মেথড, আমরা পারলে একটু ম্যাথ, ম্যাপ সেট, এইসব একটু হালকা করে দেখে নিবো আর কি। সমস্যা নেই ফাহিম ভাই, আমি Q&A সেশনে আবার একবার করে বলে দেওয়ার চেষ্টা করব। 11টার মধ্যে যেহেতু শেষ করব, যারা যারা এটা দ্রুত শেষ করতে যাচ্ছেন তারা শেষ করে যাতে ডিনার করতে যেতে পারেন। আর 11টার পরে যাদের এনার্জি থাকবে থেকে যান, সমস্যা নেই, Q&A হোক। ওকে, এরপরে হচ্ছে আমরা যে টপিকটা দেখলাম ভুলে গেলাম, হায়ার অর্ডার ফাংশন কি? ইয়েস, অ্যাডভান্স ফাংশন। সো অ্যাডভান্স ফাংশনের মধ্যে আমরা সবার আগে হায়ার অর্ডার ফাংশন দেখি। কারণ আপনি যখনই এক্সপ্রেস, আমরা তো নোট দিয়ে যখনই করি, আইদার এক্সপ্রেস, নেস্ট জেএস, ফাস্ট এপিআই, এগুলো দিয়ে আমরা হচ্ছে এপিআই গুলো তৈরি করি। কারণ র নোট দিয়ে লিখতে গেলে অনেক বেশি লিখতে হবে। সো এই টাইমটাতে আমরা কি করি, মিডল ওয়্যার বিভিন্ন কিছু সাজায় রাখি। আর মিডল ওয়্যার মূলত হায়ার অর্ডার ফাংশন ইউজ করে। সো যেহেতু আমরা এটা রেগুলার লাইফে প্রত্যেকবার ইউজ করবো ব্যাক এন্ডে ইউজ করার সময়, তার কারণে আমরা এইটাকে দেখবো আর কি। আর এটা দেখার পরে ওই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের আগে আমরা জাভাস্ক্রিপ্টের যে যতটুকু ইয়ে লিখে রাখছি, সংজ্ঞা লিখে রাখছি, সেটাকে ধরে ধরে একটু ভাঙবো আর কি আমরা। সো হায়ার অর্ডার ফাংশনের মধ্যে আমরা কি করতে পারি, ফাংশন, আমাদের ওই যে W3 স্কুলের মধ্যে গ্রিটিং দেওয়া থাকে, যেখানে যাই ওইখানে গ্রিটিং দেয়। সো গ্রিটিং নেম, এটাকে দেই হ্যালো প্লাস নেম, পারফেক্ট কনসোল লগ, এমনও দিতে পারি, আমরা চাইলে এটাকে হচ্ছে ডাইনামিক করেও দিতে পারি। ডাইনামিক কেমনে করে, আমাদের জন্য হচ্ছে ওই যে, যারা জানেন তারা তো জানেন ভাই, যাদের ভুলে গেছেন তাদের জন্য বলে রাখি, এই যে এমনে ডাইনামিক করে আর কি, এই যে ডলার সাইন দিয়ে এভাবে দেয়, দিয়ে এর মধ্যে ব্যাকটিক দিয়ে লিখে আর কি। এটাকে ব্যাকটিক দিতে হতো আর ওইখানে এটা দিতে হতো। তো আমরা ওইটা, যাদের মনে নাই, বললে আমি Q&A এর সময় ওটা মনে করাই দিবানে। আর এখানে আমি হায়ার অর্ডার ফাংশনই নাম দিই এটা, হায়ার অর্ডার ফাংশন, ফাংশনটাকে দিয়ে দিই। ফাংশনের মধ্যে নেক্সট লেভেল ওয়েব, বাহ, কনটেক্সট ভালো ধরছে, এই জন্য এটা ইউজ করি। ইয়েস, টেমপ্লেট লিটারাল, আপনার মনে আছে ভাই। আর এইটারে আমি এবার কি করব, কল করে দিব। এবার দেখেন আমি যে কাজটা করতেছি, হায়ার অর্ডার ফাংশন, আচ্ছা এখানে একটা জিনিস আমি করি, আমি এটারে কনসোল লগ না করি, রিটার্ন করি। হায়ার অর্ডার ফাংশনের সংজ্ঞার সাথে তো আমি মিলাই কাজ করতে হবে। এটা এখানে থাক, আর এখানে এই ফাংশনটা এটা আমার রিটার্ন করবে। হায়ার অর্ডার ফাংশন ইজ এ ফাংশন যেটা প্যারামিটার হিসেবেও ফাংশন নিবে, রিটার্নও করবে একটা ফাংশন। সো আমার এইটা লেখার কোনো মানে হয় না, এই ফাংশনটাকে আমার এখানে কল করা যাবে না, আমার ফাংশন রিটার্ন করতে হবে। আর রিটার্ন স্পেলিংটাকে ঠিক করি। হায়ার অর্ডার ফাংশন এমন একটা ফাংশন যে প্যারামিটার হিসেবেও একটা ফাংশন রিসিভ করবে এবং রিটার্নও করবে একটা ফাংশন, বা ফাংশন নাও রিটার্ন করতে পারে, এটা কিছু কিছু কেসে কেসে আর কি, বাট ওর আইডিয়াল যে সংজ্ঞাটা, হায়ার অর্ডার ফাংশন ইজ এ ফাংশন দ্যাট রিসিভস এ ফাংশন এস প্যারামিটার অ্যান্ড রিটার্নস এ ফাংশন। সো এখান থেকে আমার একটা ফাংশন রিটার্ন করে দেই। কোন ফাংশনটাকে রিটার্ন করব, আমার হচ্ছে গ্রিটিংসটাকে রিটার্ন করি। গ্রিটিংস, গ্রিটিংস উইথ নেমটা আমরা দিয়ে দিব, নেমের হচ্ছে উম, উম, একটা ফাংশন লিখি আগে, নেম গিভিং, নেম গিভিং ফাংশন। সো এই যে
এইটা হলো মেইন শেপ। সো আমাদের উল্টা পাল্টা দিকে নিয়ে গেছিল আর কি। ফাংটাকে কল করছি কারণ এখানে প্যারামিটার হিসেবে আমরা ফাং নিছি আর কি। গ্রেট। এবার এর মধ্যে গ্রিটিং পাঠিয়ে দিছি। এবার দেখেন, এবার ক্লিয়ারলি জিনিসটা বোঝা যাবে। তখন ওই জিনিসটা হয় নাই আর কি, কারণ রিটার্নও করতে হবে ফাংশন হিসাবে আর কি। সো সংজ্ঞা অনুযায়ী এখন লেখা হয়ে গেছে, এবার আমরা জিনিসটাকে বুঝি। আমি কল করছি হায়ার অর্ডার ফাংশন, এর মধ্যে যে প্যারামিটারটা আছে সেটাও একটা ফাংশন। এবার এই হায়ার অর্ডার ফাংশনটা দেখেন, প্যারামিটার হিসেবে একটা ফাংশন নিছে, রাইট? অ্যান্ড রিটার্নও করছে একটা ফাংশন। এবার আমি যদি এটাকে কনসোল লক করি এরকম অবস্থায়, তাহলে আমি দেখবো একটা ওই যে ফাঁকা এরকম ইয়ে আসতেছে, ওইটাও একটা আসবে। সাথে হচ্ছে আমার রেজাল্টের জন্য ওই যে আনডিফাইন্ড আসবে আর কি। নোট হায়ার ডট জেএস, এই যে আমার এটা ফাঁকা চলে আসছে। আচ্ছা, কনসোল লগ এখানে লেখা লাগবে, এটা তো কনসোল লগের মধ্যে লেখা দরকার। এন্ড এটাকে আমার কল করে দেওয়ার দরকার। এটা ইনস্ট্যান্স খালি নিয়ে রাখছি, কল করে দাও। এবার দেখি দেখাই কিনা। তাহলে ইনস্ট্যান্স নেবো, হ্যাঁ এই তো দেখাচ্ছে। হ্যালো নেক্সট লেভেল ওয়েব, হ্যালো ছিল আমার আগে, নেম ছিল পরে। সেটাকে কল করে দেওয়া ছিল না আর কি। সো এই কনসোল লগ গুলো দিছে। এটাকে আমি যদি আবার কনসোল কনসোল লগের মধ্যে ঢুকাই, তাহলে আমার দেখাবে যে ইটস এ ফাংশন বা এরকম টাইপের একটা জিনিস আর কি। ফাংশনকে কনসোল লগের মধ্যে লিখলে যেরকম হয় আর কি, ওইটার। সো এখানে হায়ার অর্ডার ফাংশনটা, এই ফাংশনটার মধ্যে ফাংশনটাকে আমি কল করলাম, ফাংশনটাকে এভাবে কল করছিলাম। দ্বিতীয়বার কল করায় আমার যে এক্সিকিউশনের কলগুলো সেটা হয়েছে আর কি। এখানে আমি জাস্ট ফাংশনটাকে লিখে রাখছিলাম। হায়ার অর্ডার ফাংশন আর পরবর্তী যে ফাংশনটা আছে, এটার সাথে আপনি ক্লাসের একটা নামটা আমার মনে পড়তেছে না এই মুহূর্তে। ক্লাসের একটা কনসেপ্টের মিল আছে, যারা যারা পড়ছেন আপনারা। ওই ক্লাসের কনসেপ্টেও দেখবেন যে ডাবল কল করা থাকে মেথডকে। ঠিক একই রকম ভাবে হায়ার অর্ডার ফাংশনকে আপনি একটা কল দিছেন, যে কলটা বেসিক্যালি আপনার প্যারামিটার দেওয়ার জন্য হয়েছে। এবার এই যে পুরো ফাংশনটা আছে, এ তো হায়ার অর্ডার ফাংশন, ও রিসিভ করছে ফাংশন, রিটার্নও করছে ফাংশন, তাহলে এক্সিকিউট করবে কোন সময়? এই ফাংশনটাকে তো কল করা লাগবে, কল করে এখান থেকে এক্সিকিউট করা লাগবে। তাহলে না আমার এই লাইনটা এক্সিকিউট হবে, এই ইম্পারেটিভ সেন্টেন্সটা আসবে যখন আমার এটা কল করা থাকবে, যে এই বাকি এক্সিকিউশনের কাজটাও করে দাও, তখন আমার এক্সিকিউশনটা হবে। হ্যাঁ, ওই কনস্ট্রাক্টরেরই আপনার হচ্ছে কনস্ট্রাক্টরকে ডাবল কল করা যায়। সৌরভ হাসান ভাই, ওই কনস্ট্রাক্টরকে ডাবল কল করার ইভেন্টটার নাম আমি ভুলে গেছি। ওই ডাবল কল করা যেটা ছিল, সেটার একটা স্পেশাল নাম আছে, ওইটাও হায়ার অর্ডার ফাংশনের মতো আর কি, ওই মেথডে। ওখান থেকে বেসিক্যালি শুরু হয়েছিল হায়ার অর্ডার ফাংশনের যাত্রা। সো এখন এটা আমরা জাভাস্ক্রিপ্টে ইউজ করতে পারছি আর কি। আচ্ছা, হায়ার অর্ডার ফাংশনটা হচ্ছে এমন একটা ফাংশন, যে ফাংশনটা প্যারামিটার হিসাবেও একটা ফাংশন রিসিভ করবে, এবং সে রিটার্নও করবে একটা ফাংশন। এখন এটার বিভিন্ন ধরনের উদ্দেশ্য হতে পারে। যেমন আমরা যখন মিডিলওয়্যার ক্রিয়েট করি, মিডিলওয়্যার এটা আমাদের রিয়েল ওয়ার্ল্ডের কেস। মিডিলওয়্যারের মধ্যে আমরা কি করি, যখন ধরে নেন আমরা একটা রাউটে হিট করি যে API/v1/users, এখন ইউজার সবগুলোকে আমি ধরে নেন দেখতে দিব না। তাইলে আমি কি করি ওখানে, API/v1/users, এরকমই তো আমাদের ব্যাকএন্ডের ইয়েগুলো হয়, এপিআই গুলো হয়। মানে আমরা কনভেনশনাল ওয়েতে তো এইভাবেই লিখি, রেস্ট এপিআই। সো এটা ধরে নেন আমরা লিখছি, আর এটা একটা রাউটে হিট করছে। এখন রাউটারটা, আপনারা যারা এক্সপ্রেস একটু দেখছেন, না হলে এটা শুরু থেকে একদম দেখানো হবে, সমস্যা নাই। এই রাউটারটা আমার থাকে, রাউটারের মধ্যে আমার ধরে নেন এরকম API/v1 এর জন্য একটা কন্ট্রোলার বা এরকম কিছু লেখা আছে। তো এটা একটা চেইন কলের মধ্যে চলে। আচ্ছা, এটা মিশাতে যে এটা মিশাই দিচ্ছি, shit। আচ্ছা, জিনিসটাকে আবারও বলছি খুব ক্লিয়ার করে, এই জিনিসটাতে একটু আমরা ফোকাস করি। যে আমরা যখন একটা এরকম এপিআই তে কল করি, এটা এপিআই এক লাইনে লিখে রাখি আর কি, এই স্ল্যাশ দিয়ে এরকম আর কি। www.something আছে, তারপরে এপিআই আছে, তারপরে ইউজার্স আছে আর কি, ধরে না। সো এটা কল করলে এটা একটা পথ ঠিক করে নেয়। সো ব্যাক এন্ডে আমার এই রাউটটা এরকম অবস্থায় থাকে। ওই রাউট এসে যখন হিট করে, রাউট থেকে আমার কন্ট্রোলারে যায়। সো এই কন্ট্রোলারটা এমন ভাবে থাকে যে ওইখানে আমার অ্যাড্রেস থাকে। আপনারা যারা এক্সপ্রেসে একটু করছেন কাজ, এক পেজের হলেও, তারা দেখবেন যে ওর মধ্যে এরকম ভাবে আমার রাউটারটা লেখা থাকে /API, তারপরে আমার গেট বা এই ধরনের এপিআই গুলো লেখা থাকে। ঠিক এইখানেই আপনি ধরে নেন একটা গার্ড বসাতে চান, অথ গার্ড, যে আমার যদি সে অ্যাডমিন হয়, রোল চেক করব,
অ্যাডমিন হয়, তাইলে আমি তার পরের ধাপে যাইতে দিব, নাইলে যাইতে দিব না। সো এই অ্যাডমিনের চেকের কাজটা আমি যে করব, এটাকে আমার কিভাবে করতে হবে, এই এপিআই এর মধ্যে আমার যে রিকোয়েস্ট আসছে, সেই রিকোয়েস্টটাকে আমার এই ফাংশনের মধ্যে ঢোকাতে হবে। আবার রেসপন্স যেটা যাবে, সেই রেসপন্সটাকে আমার নেক্সটের এখানে, এই রিকোয়েস্টটাকে আমি মডিফাই করলাম অথবা রেসপন্সটাকে মডিফাই করলাম, সেটাকে আমার আবার এই যে গেট যে এপিআইটা আছে, সেই এপিআইটার মানে যে ইউটিলিটিটা আছে, সেই ইউটিলিটির মধ্যে ঢোকাইতে হবে। তার মানে কি, এখানে একটা ফাংশন থাকবে, যে ফাংশনটা এখানে একটা ফাংশন থাকবে, যে ফাংশনটা প্যারামিটার হিসাবে এই যে রিকোয়েস্ট, রেসপন্স, নেক্সট ফাংশনের মতো ফাংশনগুলোকে রিসিভ করবে। এবং সে যখন রিটার্ন করবে অথবা চেইনিং করবে, তখনও এই জিনিসপত্রগুলোকে, এই যে রিকোয়েস্ট, আর ইউ কি, রেসপন্স, এগুলাকে সে পাঠায় দিবে। সে এমনিই পাঠাক বা যেমনিই পাঠাক, বা নেক্সট ফাংশনের একটা বৈশিষ্ট্য আছে, নেক্সটটাকে এভাবে কল করে দিলেই, নেক্সটটা স্পেশাল ফাংশন, মানে এটাকেও আমাকে আবার এভাবে রিটার্ন করতে হচ্ছে না। আমি যদি মডিফাই করি আর নেক্সটটাকে কল করে দিই, তাইলেই আমার পরের যে ইয়েটা আছে, সে আমার মডিফাই করা রিকোয়েস্ট, রেসপন্স বা এই জিনিসপত্রগুলোকে পেয়ে যাবে। তাহলে তো এই কাজ করার জন্য আমার ফাংশনটা জানা দরকার, যে হায়ার অর্ডার ফাংশন, যেখানে আমার প্যারামিটার হিসেবেও ফাংশন আসবে, আমার রিটার্নও করবে ফাংশনটাকে। ইউজ কেস সহ কি এবার বুঝতে পারছেন হায়ার অর্ডার ফাংশনটা? এমভিসি প্যাটার্ন ভাই আজকে না, আপনারা এই লাইভ ক্লাসের মধ্যেই পাবেন। সবকিছুই প্ল্যানিং এর মধ্যে আছে, কিন্তু একটু ধৈর্য ধরে সাথে থাকতে হবে আর কি। ওকে, পারফেক্ট। সো এরকমই আরেকটা কারিং ফাংশন বলে, এটা ডিরেক্ট রিটার্ন না করে, করে কি, আচ্ছা কারিং ফাংশনটা আপনাদের হচ্ছে ইয়ের সময় দেখে, আহ, যখন অ্যাপ্লিকেশনটা দেখাবো ওই টাইমে দেখাই। এখন আমরা একটু জাভাস্ক্রিপ্টের একটু থিওরিটিক্যাল পার্ট নিয়ে কথা বলি। এটা নিয়ে কথা বলার পর লাস্টের 10-15 মিনিটে আমরা ওই অ্যাপ্লিকেশনটা বানাই ফেলবো আর কি, যেটা ক্লোজার ইউজ করে আমরা বানাবো, সমস্যা নাই। সো আমরা এটা নিয়ে দেখি। থিওরিটিক্যাল কথাবার্তা বলতে কি হচ্ছে আপনাদের, একটু বোরিং টোরিং লাগে নাকি? এই জিনিসটা মজাদার আছে, একটু কারণটা বুঝলে আপনাদের ইঞ্জিনিয়ারিং সলিউশনগুলো বের করা ইজি হবে। সো এটাকে একটু প্রেজেন্ট করে দিই। প্রেজেন্ট, হ্যাঁ, এমনি দেখতে ভালো লাগতেছে আর কি। ওকে, জাভাস্ক্রিপ্ট ইজ এ প্রোটোটাইপ বেসড ল্যাঙ্গুয়েজ। প্রোটোটাইপ বেসড ল্যাঙ্গুয়েজ ছাড়া আর কি কি হতে পারে, এটা সম্পর্কে একটু যদি কারো আইডিয়া থাকে চ্যাট বক্সে লিখতে পারেন। ওকে, প্রোটোটাইপ বেসড ছাড়াও হচ্ছে ক্লাস বেসড হতে পারে, যেটা ওপি বেসড, একজন লিখছেন, দুইজন লিখছেন, ওকে পারফেক্ট। ক্লায়েন্ট বেসড, ওকে পারফেক্ট। সো আপনার হচ্ছে ক্লাস বেসড হইতে পারে। এটা হচ্ছে টোটালি প্রোটোটাইপ বেসড, যার কারণে জাভাস্ক্রিপ্টকে ক্লাস, জাভাস্ক্রিপ্টে যখন ক্লাস ইন্ট্রোডিউস করা হয়, এটাকে বলা হতো সিনট্যাকটিক সুগার। অর্থাৎ এটা আমাদের, যারা আগে ক্লাস বেসড করে আসছি জাভাতে, সি প্লাস প্লাসে, তাদের যাতে লিখতে সুবিধা হয়, এই সুবিধার জন্য এসেছে, কিন্তু এটা নতুন কিছু ইন্ট্রোডিউস করেনি। আমরা যখনই ফাংশন লিখি, যেমন আপনারা এই যে স্পেশাল যে ইয়েগুলো, অ্যারে, এই বড় ইয়ে দিয়ে অ্যারে যখন আপনারা লিখেন, লিখে অ্যারে কল, মানে কল করে আপনাদের এর মধ্যে অ্যারে তৈরি করা যায় না? এই যে তৈরি করেন, এটা কেমনে তৈরি করেন? এটা অলরেডি প্রোটোটাইপ করা আছে। এই জন্য প্রোটোটাইপ মানে কি, কোনো একটা জিনিস আমি বানাবো বলছি, ধরে নেন আমি হচ্ছে আহ, একটা সফট ড্রিঙ্কস বানাবো বলছি, তো সেইটার একটা কোনো কিছু বানিয়ে এই বোতলের মধ্যে করে আপনাদের দিছি, তো এইটা হবে আমার প্রোটোটাইপ। তো এই প্রোটোটাইপ বেসড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমার যে জিনিসপত্রগুলোকে দরকার, কি বলবো, ইনস্ট্যান্স ক্রিয়েট করার জন্য, যেমন ক্লাসে আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করি না, তো যেরকম ইনস্ট্যান্স ক্রিয়েট করার জন্য যা যা দরকার সেটা আমার ফাংশনের মধ্যে অলরেডি এক্সিস্ট করবে, যার কারণে এটাকে প্রোটোটাইপ বেসড বলা হয়। আর মাল্টি প্যারাডাইম কেন, একে তো ফাংশন দিছে দিছে, ক্লাসও এনে ঢুকাই দিছে, ইম্পারেটিভও বলছে, ডিক্লারেটিভও করছে। সো এ প্যারাডাইম শিফট কেমনে করে, প্যারাডাইম অর্থ হচ্ছে আপনার জগতের যে স্টাইলটা ছিল, একসময় ফাংশনাল স্টাইল এসেছিল, সে আপনার হচ্ছে ক্লাস স্টাইলও যেতে পারে, সে আরো যে স্টাইলগুলো আছে সেগুলোকেও অ্যাডাপ্ট করতে পারে। তো এই স্টাইলটাকে আমি বলছি মাল্টি প্যারাডাইম, কারণ তার কাছে একটা প্যারাডাইম না। যখন আপনি শুধুমাত্র ক্লাস বেসড হবেন, আপনি তখন সিঙ্গেল প্যারাডাইম, মাল্টি প্যারাডাইম না। আপনি যখন শুধুমাত্র ফাংশন বেসড হবেন, তখন আপনি সিঙ্গেল প্যারাডাইম, মাল্টি প্যারাডাইম না। এখন রিয়েল ওয়ার্ল্ডে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এক্সিস্ট করে, ম্যাক্সিমামই আপনার হচ্ছে মাল্টি প্যারাডাইম।
তো এটা সুবিধা সবচেয়ে বড় কোন জায়গাতে, যেটাকে আমি হাইলাইট করছি বেশি, সিঙ্গেল থ্রেডে। এখন কথা হলো, যদি সিঙ্গেল থ্রেড একটাই থ্রেড হয়, থ্রেডটা কি জিনিস? কোর হচ্ছে আমাদের যে ওই প্রসেসরের মধ্যে ফিজিক্যালি এলোকেটেড কিছু জায়গা। কম্পিউটার সায়েন্সের মধ্যে যে দেখা যায়, এই যে এমনি এমনি দেখায় যে এইগুলো আমার এক একটা কোর। এই কোডটার মধ্যে ভার্চুয়ালি আমার যে কাজগুলো এক্সিকিউশন করা লাগবে, এই কোরের এক একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার হিসেবে কাজ করে আসলে। IW, এরা এক একজন ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার হিসেবে কাজ করে। এর মধ্যেও আমরা থ্রেড তৈরি করতে পারি। এখন এর মধ্যে দুই তিনটা করে থ্রেড তৈরি করা যাবে, আপনি এটা প্রসেসরের আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে। ধরে নেন ন্যূনতম দুইটা থ্রেড তৈরি করা যায়। আপনার যে থ্রেডটা কি করবে, এটাকে একটু আইসোলেটেড ভাবে নিয়ে এসে এক একটা করে কাজ করবে। এটা হচ্ছে এর ব্যাপার। তো এখন সিঙ্গেল থ্রেডেড, ওর মধ্যে একটা থ্রেড থাকুক, দুইটা থ্রেড থাকুক, তিনটা থাকুক, ওর যায় আসে না। ও একটা থ্রেড নিয়ে কাজ করবে। দুঃখিত, এইটা একটা বিশাল বিড়ম্বনা, হাসি আসবে করে না আসা। তো কথা হচ্ছে যে আপনার এই সিঙ্গেল থ্রেড নিয়ে সে কাজ করবে। এখন জাভাস্ক্রিপ্টকে সিঙ্গেল থ্রেড হতে হলো কেন? কারণ জাভাস্ক্রিপ্ট যখন প্রথম আসছিল তখন সে আসছিল ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। ওয়েব অ্যাপ্লিকেশন জাভাস্ক্রিপ্ট কি দিয়ে ম্যানিপুলেট করে? বেসিক্যালি ডম দিয়ে। সো ডম কি? ডকুমেন্ট অবজেক্ট মডেল। ডকুমেন্ট অবজেক্ট মডেল কি? আমার এই পুরা পেজটা যদি একটা ডকুমেন্ট হয়, এইটার একটা অবজেক্ট মডেল তৈরি করছে সে। এর মধ্যে বিভিন্ন ধরনের মেথড আছে, এর মধ্যে ভ্যালু আছে, এর মধ্যে বডি আছে, এর মধ্যে HTML ট্যাগ আছে, দুনিয়ার যা জিনিসপাতি থাকা দরকার সব আছে। এটাকে এখন ম্যানুপুলেট করা যাবে। এখন এ যদি এই একটা আইসোলেটেড নিয়ে এখানে তো একটা কাজ করতেছে, পাশের থ্রেডটাকে নিয়েও কাজ করতেছে ধরে নেন। দুইটা আমি এক্সিকিউশনের ইয়ে দিছি, এখন দুইটা জায়গা থেকে এক্সিকিউশন হচ্ছে। এখন একজনকে আমি বলছি যে উপরের HTML এর যে ইয়েটা ছিল, টাইটেলটা ছিল, টাইটেলকে করা হবে জাভাস্ক্রিপ্ট লাইভ ক্লাস। এই জেএস লাইভ ক্লাস আমি তারে বলছি, JSL দিয়ে আমি তারে বলছি। আরেকজনের বলছি জেএস লাইভ হবে। এখন দুইজনই একই সাথে যদি চেঞ্জ করতে আসে, যেহেতু আমার সিঙ্গেল থ্রেড না, মাল্টিপল থ্রেড, একটা প্রোগ্রাম মাল্টিপল থ্রেডে এক্সিকিউট হচ্ছে, তখন আমার কি হবে? এও এক্সিকিউট করতে যাবে, এও এক্সিকিউট করতে যাবে, তখন আমার একটা কনফ্লিক্ট বেঁধে যাবে। তো এইটা কি হচ্ছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজ করে না মাল্টি থ্রেড ইউজ? তাইলে ওটা ইয়ে করে না কেন? ফ্রন্ট এন্ডে কি অন্যান্য ল্যাঙ্গুয়েজ আসে চেঞ্জ করতে এই ডকুমেন্ট অবজেক্টের মতো মডেলকে? এখন ভার্চুয়াল ডম তৈরি করা হচ্ছে। ভার্চুয়াল ডমে চেঞ্জেস করে, রিয়াক্ট কি করে, চেঞ্জেস কি কি আছে সেগুলোকে ট্র্যাক করে, করার পরে পার্মানেন্টলি চেঞ্জটা করে। সেটা যদি করতে চাই তাহলে আমি মাল্টি থ্রেড ইউজ করতে পারবো। সো জাভাস্ক্রিপ্টে এখন নোড থেকে ডিনোতে যাওয়া বা তারপরে ডানে যদি কোনোদিন যায়, তাহলে যাওয়ার কারণ হবে এই মাল্টিপল থ্রেড ইউজ করতে পারে যাতে। বুঝতে পারছেন ঘটনাটা? এক একটা জিনিসের কিন্তু এক একটা কজ আছে। সো এই সিঙ্গেল থ্রেডেড হওয়ার কারণটা ছিল এটা। এবং সেটা কি আজীবন সিঙ্গেল থ্রেড থাকবে? নাও থাকতে পারে, তাদের মর্জি। মজিলা ফাউন্ডেশন যে এটা নিয়ে কাজ করতেছে, ইঞ্জিনিয়াররা যদি এটা ভাবে, তাহলে ঠিক আছে। আমার মাল্টিপল থ্রেডে তো আমি কাজ করতেই পারি। আমি বারবার চেঞ্জ করবো, আমার হয়তো বা রিসোর্স একটু বেশি ইউজ হবে, মেমোরি লিক হইতে পারে, সমস্যা নাই। আমার চেঞ্জেস গুলো হইলো ভার্চুয়াল ডমের মধ্যে, মারামারি যা ঘটার ঘটলো, ঘটার পরে আমার যদি ওইটাকে একদম পার্মানেন্ট চেঞ্জ হয়ে যায়, তখন আমি ওইটাকে দিয়ে দিব যে আমার লেটেস্ট কোনটা। কিন্তু এখানে তো ডিসাইড করা কঠিন যে আমার JSL যাওয়া উচিত না JS লাইভ যাওয়া উচিত। যখন সিঙ্গেল থ্রেডের মধ্যে হবে, তখন আমি অ্যাসিনক্রোনাস দিয়ে হোক বা যেভাবে হোক, আমি ওই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবো। এটা কি বুঝতে পারছেন যে সিঙ্গেল থ্রেড হওয়ার কারণটা কি? ক্লাস শেষে অ্যাসাইনমেন্ট? অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট না, তাহলে একটা কাজ করি, যে অ্যাপ্লিকেশনটা আমি বানাতে চেয়েছিলাম সেই অ্যাপ্লিকেশনটা আপনাদের বানাতে দিই, নেক্সট ক্লাসে আমি দেখি আর কি। না হলে আমি বানাই দেবানি আর কি, সমস্যা নেই। এটা বেটার হয়। অ্যাপ্লিকেশনটা খুবই সিম্পল, আপনারা হয়তো বা অনেকেই বানাইছেন। এখানে আমরা হচ্ছে, হ্যাঁ ইনস্ট্রাকশন দিয়ে দিব ভাই, সমস্যা নাই। ইনস্ট্রাকশন অবভিয়াসলি দিয়ে দিব। আমি যে স্টেপগুলোতে বানাতাম সেই স্টেপগুলো কিছু কিছু জায়গায় একটু ইয়ে রাখবো। আহ, বলে দিলেও সমস্যা নেই, আপনারা জাস্ট ওইটাকে চিন্তা করে একটু করে ফেলবেন। সো এবার ডাইনামিক ল্যাঙ্গুয়েজটা নিয়ে একটু কথা বলি। ডাইনামিক কেন? আপনি কি জাভাস্ক্রিপ্টের মধ্যে দেখছেন যে ভার লিখি, লেট লিখি, যাই লিখি, ওর মধ্যে আমি যদি এখানে নাম্বার দেই, এখানে সেই স্ট্রিং দেওয়া যায় কিনা? স্ট্রিং কিন্তু এর মধ্যে দেওয়া যায়। আমি স্ট্রিং কোটেশনের মধ্যে যে কোনো কথা লিখে দিতে পারবো। সো লেট আমার ছিল নাম্বার টাইপ, হয়ে গেল স্ট্রিং টাইপ। এটা কি অন্য ল্যাঙ্গুয়েজে পসিবল হতো?
সো এই জায়গাটা আমার ফ্রন্ট এন্ডে যখন আমি অ্যাপ্লিকেশন বিশাল বড় আমার, আমার এতগুলা স্টেট, তখন গিয়ে আবার আমার 10-12টা ডেভেলপার, তখন গিয়ে আমার ঝামেলা হবে না যে আমার ওর মধ্যে কি ছিল না ছিল। তখন এই প্রবলেমটা সলভ করতে টাইপস্ক্রিপ্ট মেইনলি ফার্স্টে আসছে, এবং সাথে আরো কিছু জিনিসপত্র সলভ করতে সে আসছে। যে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড মডেলে যে ইনহেরিটেন্স টেন্স এসব এখানে ইউজ হতো, এখানে ইনহেরিটেন্স ইউজ হওয়ার পরে এনক্যাপসুলেশন ভালো মতো হচ্ছে না, বা এই জিনিসপত্রগুলো হচ্ছে না। এই জিনিসপত্র করার জন্য এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, তারপরে হচ্ছে আপনার পলিমরফিজম, আর একটা কি যেন আছে, নাম মনে পড়তেছে না, বাট আইডিয়াটা মাথায় আছে আর কি। অ্যাবস্ট্রাকশন, কারেক্ট। সো এই জিনিসপাতিগুলো হচ্ছে আপনার যখন ভালো মতো যাতে ইউজ করতে পারি, যার কারণে আমাদের টিএস আসছে, জাভাস্ক্রিপ্টের একটা সুপার সেট বলতে পারেন ওর উপরে। সো জাভাস্ক্রিপ্ট এই জন্যই ডাইনামিক্যালি টাইপ, যে ওর মধ্যে যা দিয়ে দেন ও মাইন্ড করবে না। আর এরপরে হচ্ছে সাপোর্টিং অবজেক্ট ওরিয়েন্টেড। এই তো সিনট্যাকটিক সুগার হিসেবে ক্লাস আসছে, এবং ইনহেরিটেন্সের কাজও খুব সুন্দরভাবে করা যায়। আচ্ছা, খুঁজে খুঁজে এটা দেখে আমার ক্লাসের কথা। আচ্ছা, এটা শেষ করি তারপরে বলতেছি আপনাদের সাথে। এটা হচ্ছে সাপোর্টিং অবজেক্ট ওরিয়েন্টেড ইয়ে আর কি। ক্লাসের যে সিনট্যাকটিক সুগার আছে এটা, এই জন্যই সিনট্যাকটিক সুগার বলা হয়, যে নতুন কিছু ইন্ট্রোডিউস করে নাই, সে হচ্ছে পুরান কাজগুলাই নতুন সিনট্যাক্স দিয়ে লিখা যায় আর কি, একটু সুন্দরভাবে দেখায়, সুন্দর দেখায়, এই জন্য নেওয়া যায় জিনিসটাকে। সো এই জন্য ওটাকে সিনট্যাকটিক সুগার বলে। সো অবজেক্ট ওরিয়েন্টেড ইনহেরিটেন্স যেটা, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টে খুব নাইসলি ইউজ হয়, ইনহেরিটেন্সটা। আপনারা ইউজ করে দেখবেন, এটা অহরহ এবং খুব নাইসলি ইউজ হয়। বাকিগুলো নিয়ে একটু ইস্যু হয় আর কি মেমোরি হ্যান্ডেল করতে। এছাড়াও আপনার হচ্ছে ইম্পারেটিভ, এই যে কনসোল লক বললাম, আদেশ করলাম যে এটা প্রিন্ট হতে হয়ে গেল। ডিক্লারেটিভ, এটা তেমন কিছু না, আপনি ফাংশন ডিক্লেয়ার করছেন আর চলে গেছেন। তো এটা ডিক্লারেটিভ আর কি। সো এই কয়টাই হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের মেইন বৈশিষ্ট্য। এছাড়াও একটা লম্বা চওড়া ডেফিনেশন আছে, ওইখান থেকে আমি কাট করে এই জিনিসটা নিয়ে আসছি। এটা নিয়ে আসছি কোথা থেকে, আপনারা গিয়ে দেখতে পারেন এমডিএন ডক্স থেকে। এমডিএন ডক্স থেকে কেন? কারণ মজিলা ফাউন্ডেশন হচ্ছে জাভাস্ক্রিপ্টকে সামলানোর দায়িত্ব নিছে আর কি, এই জন্য এটা নিয়ে আসছি আর কি। সো আশা করি নেক্সট লেভেলে গোল্যাং অ্যাড করার। আচ্ছা, দেখেন সিঙ্গেল থ্রেডেড দিয়ে আপনি ব্যাকএন্ডে ইনপুট আউটপুট হ্যান্ডেল করার কাজ খুব ফাস্ট করতে পারবেন। এবার আপনি কম্পিউটেশনাল কাজ করতে চাচ্ছেন, আপনি আরো কিছু আপনার কাজ আছে, শুধুমাত্র ইনপুট আউটপুটের তো কাজ নাই, অনেক কিছুর কিন্তু অনেক কিছু প্রেডিক্ট করতে হয়, অনেক কিছু দেখতে হয়। আপনি ধরে নেন প্রমিথিউস বা হচ্ছে গ্রাফানোর মতো অ্যাপগুলো দিয়ে এতগুলা অ্যাপ্লিকেশন আপনি হচ্ছে লুক আউট করতেছেন যে কোথায় কোন প্রবলেম, কোন পাইপলাইনে কি হয়েছে না হয়েছে। তখন তো শুধুমাত্র আপনার ইনপুট আউটপুট না, মাঝে তো আপনার একটা অ্যানালাইসিসও দরকার। ওই অ্যানালাইসিস যখন আপনি নোট দিয়ে করতে যাবেন, তখন আপনি ওই ইফিসিয়েন্সিটা পাবেন না, যার কারণে আপনার গো দরকার পড়বে আর কি। হিজিবিজি লাগে মজিলা ডক্স, হ্যাঁ। আমারও হচ্ছে রিসার্চ পেপার টেপার এগুলো হিজিবিজি লাগে, কিন্তু যারা বুঝে ওইটার সামারি করে দেয়, আমি তাদের সামারি দেখি। তো আমি আপনাদের জন্য এমডিএন ডক্স সামারি করে দিচ্ছি, আপনারা এইটুকু দেখতে পারেন আর কি, সমস্যা নেই। সো এই হচ্ছে ব্যাপার। আজকের মোটামুটি প্ল্যান অনুযায়ী জিনিসপত্রটা গেছে। সো আমি যে কাউন্টার অ্যাপটা বানানোর কথা চিন্তা করতেছিলাম, সেটার স্টেপটা আপনাদের দেখিয়ে দিই। তারপরে যাদের যাদের ডিনার করার তারা আছে আপনারা যেতে পারেন, যাদের কিউএনএ আছে আমরা কিউএনএ নিয়ে ফেলবো, সমস্যা নাই। সো আমি এটাকে স্কেপ করি, এইটার আপাতত আমার দরকার নাই, এটারে বন্ধ করে রাখি। আর আমার এটা গেল কই, ক্লোজারটাতে আসি। সো আমরা এখানে একটা কাউন্টারের মান রাখবো। আমাদের অ্যাপ্লিকেশনটার উদ্দেশ্য হবে এটা, যে আমি কাউন্টারটা এখান থেকে এভাবে তৈরি করব যে কাউন্টারটা আমি ইনক্রিমেন্ট করতে পারবো, ডিক্রিমেন্ট করতে পারবো, ওকে রিসেট করতে পারবো, ওকে একটা নির্দিষ্ট ভ্যালু সহ দিয়ে দিতে পারবো, যে এই ভ্যালু অ্যাসাইন করে দিলে কাউন্টারের ওই ভ্যালু হয়ে যাবে। এই হচ্ছে আর কি আপনাদের টাস্ক। টাস্ক কি সবাই ক্লিয়ার মতো বুঝতে পারছেন? মানে যারা করতে চান, অনেকে করতে চান না, তারা হচ্ছে আপনার এক্স্যাক্টলি ডেটা প্রাইভেসি। সো একটা স্কোপের মধ্যে থাকবে, ওইটা প্রাইভেট থাকবে আর কি। প্রাইভেট থেকে আপনি বাইরে শুধুমাত্র আচ্ছা আমি এটাকে লিখেই দিই ফর্মালি, ক্রিয়েট অ্যান অ্যাপ্লিকেশন। ক্রিয়েট স্পেলিং কি ভুল লিখছি? ও আচ্ছা, এটা তো আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর না, এটা তো লিখতে হবে এমনে, ক্রিয়েট অ্যান অ্যাপ্লিকেশন দ্যাট উইল, বাহ, কাউন্ট লিখছে। আচ্ছা আমি ভাবছিলাম পুরোটা লিখে দিবে না। কাউন্ট সাম নাম্বারস, নাম্বারস অ্যান্ড
you have you can increment decrement the count and increment decrement reset the count and you will alter z লিখে দেই reset the count and you will you will access the counter by calling an instance, but it won't be a মেথড অফ এ ক্লাস। মানে আপনি ক্লাস ওরিয়েন্টেড ভাবে এটা লিখতে পারবেন না আর কি, ওইটা লিখে দিছি যেহেতু ক্লাসের আজকে কিছু দেখাই নাই। সো আপনি হচ্ছে ক্লাস ওরিয়েন্টেড ছাড়া একটা এমন অ্যাপ্লিকেশন তৈরি করবেন যে অ্যাপ্লিকেশনে কাউন্ট নাম্বার কাউন্ট করবে, যে এটা আপনি হচ্ছে ইনক্রিমেন্ট করতে পারবেন, ডিক্রিমেন্ট করতে পারবেন, রিসেট করতে পারবেন। এবার আপনি এই কাউন্টটাকে অ্যাক্সেস যেখান থেকে করতে পারবেন, এই জিনিসটাকে একটা লাইনে নিয়ে আসি, এটা মাল্টিপল কমেন্টে থাকার কোনো মানে হয় না। হ্যাঁ, অ্যাক্সেস দি কাউন্টার বাই কলিং অ্যান ইনস্ট্যান্স। একটা ইনস্ট্যান্স কল করে আপনি ওই কাউন্টারকে ইনক্রিমেন্ট, যেমন আমরা ওই যে ক্লাসের মধ্যে লিখি না, ক্লাস যদি আমরা লিখি তাইলে কেমনে করি কাজটা, আমরা কি করি, ধরে নেন ক্লাসের নাম হচ্ছে ক্যালকুলেট বা কাউন্টার। কাউন্টার লিখলে আমরা কি করি, ক্লাসের একটা ইনস্ট্যান্স নিয়ে নিছি কাউন্টার, তখন কাউন্টার ডট ইনক্রিমেন্ট, এভাবেই আপনি কাজটা করতে পারবেন। কাউন্টার ডট ইনক্রিমেন্ট, এভাবে আপনি কাজটা করতে পারবেন, কারণ আপনার কাউন্টারটা একটা ইনস্ট্যান্স আপনি নিয়ে নিছেন। কেমন আমরা ইনস্ট্যান্স নিই, কনস্ট কনস্ট কাউন্টার, লেখাটা আপনারা ধরে নেন আর কি, এখানে এমনি লেখা একটু কষ্টকর আমার জন্য। সো এখানে আপনার কোন একটা ক্লাস আছে আর কি, এই ক্লাসটার নাম কি দিলাম, ক্লাসটার নাম দিলাম ধরে নেন কাউন্টার ক্লাস। ক্লাসে যদি লিখতাম কাউন্টার ক্লাস, আচ্ছা এইদিকে চলে গেছে, ওকে, এইটারে ক্লাস। সো ক্লাসটার নাম ধরে নেন এরকম কাউন্টার ক্লাস লিখে আমরা দিছি, আর এর সামনে তো আমাদের নিউ লিখতে হবে, ভুলে গেছি, নিউ কাউন্টার ক্লাস। এভাবে তো আমরা ইনস্ট্যান্স নিতাম, তারপরে তো আমরা এই মেথডগুলোকে এভাবে কল করতে পারতাম। কিন্তু এই কাজটা আপনি কোনো ক্লাস ইউজ করে করতে পারবেন না, আপনারে ফাংশন ইউজ করে করতে হবে। অ্যান্ড আপনি কি করবেন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট রিসেট, এই তিনটা কাজ করবেন। আর আপনার যে মেথডগুলো যেরকম ক্লাস থেকে থাকতো, আপনি প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার দিতে পারতেন, প্রাইভেট করে দিতে পারতেন, ঠিক একই রকম এই ফাংশনে আপনার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট রিসেট এগুলো হবে প্রাইভেট, তার মানে ফাংশনের জাস্ট বাইরে থেকে আপনার এটাকে অ্যাক্সেস করতে পারবেন না, বুঝছেন? তো আশা করি এটা যাদের যাদের ইচ্ছা করবে আপনারা করে আনতে পারেন আর কি। আই উইল অ্যাপ্রিসিয়েট দিস। আমি এই জিনিসটা হচ্ছে আপনার এই যে কিউএনএ সেশনের মতো যে সেশন হবে ওইটাতে দেখবো, এবং কারোটাতে কোনো ভুল গেলে সেটা আমি বলে দিব, আর যদি ভুল না যায় তাহলে হচ্ছে ইয়ে করে দেবো। অ্যাটেন্ডেন্স, না অ্যাটেন্ডেন্স ডাকাডাকি আসলে মেন বিষয় না। দেখেন জীবনে আপনার অ্যাটেন্ডেন্স ডেকে ধরে বেঁধে, যেমন প্রোগ্রামিং হিরো আপনাকে কিন্তু নক করবে বুট ক্যাম্পের সময় বা বিভিন্ন সময়, কিন্তু ধরে বেঁধে যতটা কিছু করানো যাবে তার চেয়ে বেশি আপনার নিজের গরজ থাকা দরকার। নিজের গরজে আপনি যখন কাজগুলো করবেন আরো ভালো করে হবে। সো এই কাজটা আপনার অ্যাটলিস্ট নিজের গরজে থাকুক। বুট ক্যাম্পে গেলে ভাই কল টল করে আপনার সারা করে ফেলবে, সমস্যা নেই, নার্গিস আপু আছেন, সুবহানা আপু আছেন, তারপরে হচ্ছে পারুল ভাই, আমরা আছি, সমস্যা নেই, ওটা দেখা যাবে তখন। সো আমরা রেকর্ডিংটা অফ করে অফ দ্য রেকর্ড কিউএনএ গুলো করে ফেলি। আচ্ছা, রেকর্ডিং থাকতে থাকতে একটা শর্ট কনক্লুশন দেই, যেখানে আমরা হচ্ছে ওই যে আবার অ্যাঙ্কর পয়েন্টটাকে নিয়ে আসি। সো এখন পর্যন্ত যারা আছেন তাদের জন্য আমি এই স্লাইডটা বানাইছিলাম, খুবই রঙিলা স্লাইড, বাচ্চা কাচ্চাদের দেখলে পছন্দ হবে, যে কংগ্রেচুলেশনস ইউ হ্যাভ দ্যাট পেশেন্স। এখন পর্যন্ত যারা আছেন তাদের আসলেই বেশ ভালো ধৈর্য আছে। অ্যান্ড নাও লেটস গো টু ইউর নেক্সট লেভেল ক্যারিয়ার। এই নাওটাকে পরে হচ্ছে ডিজাইন করছিলাম আর কি, বসে বসে, এই জন্য মনে আছে। আর আপনাদের যে কোনো কিছু এই ক্লাস ছাড়াও যদি কন্ট্যাক্ট করার প্রয়োজন পড়ে, এই জন্য আমি এটা দিছিলাম, এই নাম্বারটা আপনারা নিয়ে নিতে পারেন, নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন, এই ইমেলটাতে যোগাযোগ করতে পারেন level2@programminghero.com। আর আওয়াল ভবনে গেলে আমি জানি না এইচআর বা অন্য কাউকে ছাড়া পাবেন কিনা, সো এখানে গিয়ে খুব একটা লাভ হবে না আর কি, এই হচ্ছে অপশন। ওইখানে গিয়ে আপনি এমনি দেখতে পারবেন যে অফিস টফিস এক্সিস্ট করে, এই আর কি।
ওকে, একটা কনক্লুশন টেনে দিই। কনক্লুশন টানার জন্য আমরা এখানে চলে আসি। আমরা আজকে দেখছি যে জাভাস্ক্রিপ্টের ইন্ট্রো, জাভাস্ক্রিপ্ট কই থেকে আসছে, কেমনে আসছে, কেন আসছে, কোন প্রবলেমটা সলভ করতে আসছে। কারণ কোনো প্রবলেম সলভ না করলে দুনিয়াতে কারো কোনো জায়গা নাই আর কি। সো ওই প্রবলেম সলভ করার জন্য আসছে, আসার পরে আমরা সবাই ওরা গ্রহণ করছি। তাই এবার বুঝি যে এই জিনিসটা, ভাই সি প্লাস প্লাস দিয়ে কি ডিএসএস শেখা হবে? আচ্ছা, আমি কনক্লুশন দেওয়ার পরে বলতেছি। আর এক্সিকিউশন কনটেক্সট আর কল স্ট্যাক আমরা দেখছি যে কোডগুলো সাধারণত এক্সিকিউশন কেমনে হয়। আমরা বড় স্কেলে এটারে দেখিনি, ছোট স্কেলে দেখছি। কারণ বড় স্কেলে দেখলে মাথা খারাপ লাগবে, ছোট স্কেলে দেখলে আমরা অ্যাটলিস্ট বুঝতে পারবো বড়র মধ্যে কি ঘটনাটা ঘটতেছে। আমাদের তো ধরে ধরে লাইন বাই লাইন ওইভাবে এক্সিকিউট সবসময় বোঝার দরকার নেই। কোড যখন লিখবেন তখন কি ওইটা করবেন? জাস্ট এটা মাথাতে থাকলেই হয়েছে। আপনার তাইলে সুবিধা হবে কিছু জিনিস ডিজাইন করতে। এই হচ্ছে অবস্থা। আর হোস্টিং স্কোপ সম্পর্কে জানছি, হোস্টিং যে একটু উপরে উঠে তুলে ধরা। আর স্কোপটা হচ্ছে ওই যে যতটুকু আমি দেখতে চাই ততটুকু যাতে দেখতে পারি আর কি, অ্যাক্সেস করতে পারি। ক্লোজার, ক্লোজারটাতে আমরা কি করছি? ক্লোজার ইজ এ ইভেন্ট, এমন একটা ইভেন্ট যে ইভেন্টটা আমি হচ্ছে আউটার ফাংশনকে কল করে ইনার ফাংশনকে অ্যাক্সেস করতে পারছি। সো আর অ্যাডভান্স ফাংশনের মধ্যে আমরা হায়ার অর্ডার ফাংশনটাই শুধু দেখছি, ক্যারিং ফাংশন টাংশন এসব দেখি নাই, কারণ এটা আমরা রেগুলার ইউজ করব। এই হচ্ছে অবস্থা। আরো সময় থাকলে দেখা যাচ্ছে ক্যারিং ফাংশন, তারপরে হচ্ছে আরো ওই যে ইভাল ফাংশন টাংশন এইসব জিনিসপত্র এগুলোকে দেখা যেত আর কি। ওকে, আর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তো আপনারা বানাচ্ছেন, এটা আমার জন্য বেশ ভালো। আহ এইটা নিয়ে এবার হচ্ছে অফ দ্য রেকর্ড কথা বলা যাবে, রেকর্ডিংটা অফ করে ফেলি। ক্যারিং ফাংশনের এইটা না, CARRYING, এটা লিখে সার্চ করবেন পেয়ে যাবেন। একটু হালকা পাতলা ইন্টারনেটে সার্চ করলে জিনিসপত্রগুলো পেয়ে যাবেন আর কি, সমস্যা নেই। সো নার্গিস আপু, আমরা রেকর্ড অফ করে দিয়ে কিউএনএটা নিতে পারি আর কি। ওকে ভাইয়া, শিওর, আমরা হচ্ছে রেকর্ডিংটা অফ করে দিই।